আমরা প্রতিদিনের মতো আজকে আমরা আবার লিডার্স মিটিং শুরু করতেছি। যদিও আমাদের এখানে সদস্যরা কম, কিন্তু এই ভিডিওগুলো আমাদের অনেক লিডাররা যেহেতু প্রবাসে থাকেন, ওনারা সঠিক সময়ে ওনারা থাকতে পারেন না, এই জন্য এই ভিডিওগুলো রেকর্ড করা হয় এবং এগুলো ইউটিউবে পাবলিশ করা হয়, এবং ওনারা ওই জায়গা থেকে আমাদের লিডাররা সেগুলো দেখতে পারে এবং দেখে তারা। তো এখানে আমাদের বর্তমানে যারা আমরা লিডার হিসাবে আছি এখানে সব লিডাররা, এবং যারা এখনো অনলাইনে না, যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখতেছেন, সবার উদ্দেশ্যে কিছু বিষয় এখানে ক্লিয়ার করা উচিত। যেহেতু আমরা নতুন অনেকেই, আমরা জানি না আসলে কাউকে কিভাবে জয়েন করানো লাগে। হয়তো আপনি খুব সহজেই জয়েন হয়ে গেছেন, হয়তো আপনাকে কেউ বলেও নাই যে আসেন লিপগুডে জয়েন হন, কেউ আপনাকে বারবার রিকোয়েস্টও করে নাই, কিন্তু আপনি এখানে জাস্ট আপনি আপনার মনে হয়েছে যে এই লিপগুডটা অনেক ভালো এবং আপনি এখানে বেটার কিছু করতে পারবেন। তো আপনি যে সময় সিদ্ধান্ত নিছেন লিপগুড শুরু করে ফেলছেন, বাট শুরু করার পরে দেখা গেছে যে অনেক সময় অনেক ব্যক্তি, সবার ক্ষেত্রে সমান না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি যে সময় দাওয়াত দেই, মানুষ আমার দাওয়াতটা রিসিভ করে না। আমি যে সময় কাউকে জয়েন করার কথা বলি, তখন সে বলে আজকে না কালকে, কালকে না পরশু। তো এরকম অনেক বেশি টালবাহানা করে। কেউ কেউ বলে কোম্পানি পালায়া যাবে, এইরকম হাবি যাবি, অনেক কিছুই বলে। কিন্তু বিশ্বাস করেন, আমি আজ পর্যন্ত যতজন ব্যক্তির সাথে কথা বলছি, আমি তাদেরকে এই সুযোগটাই দেই নাই যে লিপগুড যে পালায়া যাবে, এটা কি কারণে পালায়া যাবে, এইরকম কোনো সুযোগটাই আমি তাদেরকে দেই নাই। কারণ আমি আমার আলোচনাতে সবকিছু ক্লিয়ার করে বলে দিছি যে লিপগুড যে পালাবে না, কেন পালাবে না, এগুলো যে সময় বলে দেই, তখন এই ব্যক্তিগুলো তখন আর এই কোয়েকশন গুলো বলে না যে ভাই না, কোম্পানি পালায়া যাবে, আমি এগুলোতে ইনভেস্ট করবো না, এগুলো চিটারি কোম্পানি, বাটপারি কোম্পানি, এরকম ম্যাক্সিমাম মানুষ এই একটা কথা বলে অনেক লিডারদেরকে নেগেটিভ করে দেয়, অনেক লিডারের মোটিভেশন নষ্ট করে দেয় যে ভাই না না, আমি এইসব কোম্পানিতে ঢুকবো না, এরকম কত কোম্পানি ইনভেস্ট করছি, এগুলো পালায়া যায়। তো ওই সময় যদি আপনি ইনফরমেশন গুলো জেনে থাকেন, লিপগুড আসলে কিভাবে কাজ করে, লিপগুড কেন পালাবে না, ওনার টাকাটা ইনভেস্ট করছে যে উনি এই টাকাটা ইনভেস্ট কিনা, উনি এখানে লুজার হবে কিনা, এই জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন, তখন কোনো ব্যক্তি আপনার কাছ থেকে মানে এইসব কথা বলে জয়েন না হয়ে কোনো সুযোগ নাই। যে আমি জয়েন হব না এরকম বলার কোনো সুযোগ নেই। সে হয়তো বলতে পারে যে ভাই এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, এই একটা রিজন ছাড়া অন্য কোনো রিজন তার কাছে নাই। এখন এই রিজনটা, এটা শুধু যদি মনে করেন আপনি যে আপনি লিপগুডের দাওয়াত দিচ্ছেন আর সে লিপগুডে জয়েন হচ্ছে না, আপনার মনে হইতে পারে যে তাইলে তো লিপগুড ভালো না, বা মানুষ রিসিভ করে না কেন, নাহলে আমি ভালো না, নাহলে লিপগুড ভালো না, নাহলে যে ব্যক্তিকে দাওয়াত দিচ্ছি সে ভালো না। এরকম কোনো ইস্যু নাই, আসলে প্রত্যেকেই ভালো, আপনিও ভালো, কোম্পানিও ভালো, যে ব্যক্তিকে আপনি দাওয়াত দিচ্ছেন সেই মানুষটাও ভালো। প্রবলেম হচ্ছে আমাদের সবার সাথে একটা শয়তান সব সময় থাকে। এই শয়তান আমাদের এই বুদ্ধিগুলো দেয়, ভালো কাজগুলো করতে দেয় না, যেগুলোতে আপনি সফল হয়ে যাবে খুব দ্রুত, এগুলো এই শয়তানগুলো আমাদের করতে দেয় না। স্বাভাবিক, একবারে সিম্পল একটা বিষয়, একবারে সহজ বিষয়। দেখেন, আপনি কাউকে যদি বলেন যে চলেন ভাই এশার আজান পড়ে গেছে, এশার নামাজটা পড়ে আসি, দেখবেন সে তার সর্বশেষের যে অস্ত্রটা, সে যে নামাজ পড়বে না, এই লাস্ট তার অস্ত্র হচ্ছে সে বলবে ভাই আমার প্যান্ট ভালো না। এইটা, সে যে কতটুকু নির্লজ্জর মতো কথা বলতেছে, তার প্যান্ট ভালো না, সে নাপাক শরীর নিয়ে চলাফেরা করতেছে, এইটা বলতেও একটা মানুষ মানে আটকায় না। কেন আটকায় না? কারণ সে তার ওই কাদের উপরে যে শয়তান আছে, শয়তান তার শিখিয়ে দিতেছে তুই এইটা বললে তুই নামাজ পড়া লাগবে না, তুই নামাজেও যাওয়া লাগবে না। এইটা বললে কিন্তু মানুষ ম্যাক্সিমাম, আপনি যাদের কি যত বড় উপর লেভেলের মানুষ হোক না কেন, আপনি তারা একবার দাওয়াত দিয়ে যে আসেন ভাই নামাজটা পড়ে আসি, দেখবেন সে এই লাস্টের এই অপশনটা বলবেই, ভাই আমার শরীর ভালো না, হ্যাঁ, বা আমার প্যান্ট ভালো না, আমি মসজিদে ঢুকতে পারবো না। এইটা সে কমন, এটা শয়তান কমন আনসার দেয়, শয়তানের মাধ্যমে এই আনসারটা দেয়। এর মানে এই না যে মানে নমাজ কি খারাপ জিনিস, নমাজ তো ভালো জিনিস, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা হচ্ছে নামাজ। হ্যাঁ, আর জান্নাতে যাওয়ার সুযোগই হচ্ছে নামাজের মাধ্যমে, তাইলে জান্নাতও ভালো, নামাজও ভালো, আপনিও ভালো, যে যাকে দাওয়াত দিয়েছেন সেও ভালো, তাহলে সে যায় নাই কেন? তার মানে সবাইকে আপনি সব জায়গায় নিতে পারবেন না। হ্যাঁ, সবাইকে সব জায়গায় নিতে পারবেন না। এখন কিভাবে নিতে পারবেন, একজনকে আপনি নিবেন কিভাবে? এই জন্য আপনি কাউকে আপনি লোভ দেখানোর প্রয়োজন নাই, কাউকে আপনি মিথ্যা কথা বলার প্রয়োজন নাই। তাকে এমন কিছু কথা বলেন যে কথার কারণে সে এখানে আসবে, বাধ্যতামূলক আসবে। আপনি তার ওই যে বলে না, কান ধরে টান দিলে পুরো মাথাটা চলে আসবে, পুরো বডিটা চলে আসবে। হ্যাঁ, গাড়ের নাম গর্জনা বলে না, গাড়ে ধরে টান দেন। তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে, এমন জায়গায় ধরতে হবে যে জায়গায় ধরার কারণে এই ব্যক্তিটা 100-এ 100 জয়েন করবে। এই জন্য আপনাদেরকে কিছু জিনিস শিখা লাগবে। আমরা প্রতিনিয়ত লিপগুডে যে আপনি আছেন, আপনি যে লিপগুড করতেছেন, এটা আপনি বোঝার জন্য হইলো আপনাকে প্রতিদিন একটা টাইমে, আমরা 11টা থেকে 12টা শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন সপ্তাহের 6 দিন আমরা একটা মিটিং করি। এই মিটিং এ আপনি থাকতে হবে, আপনার টিমকে রাখতে হবে। যদি রাখেন, তাহলে আপনার শরীরই বলবে, আপনার বডি বলবে যে আপনি লিড গুড করতেছেন। একটা মাস
একটা মাস আপনি কন্টিনিউ করে দেখেন, 1 মাস পরে আপনার টিমে মিনিমাম যদি 10 জনও থাকে, এই 10 জন ব্যক্তি দেখবেন অ্যাক্টিভ। এই 10 জন ব্যক্তি কোনো দিনই নেগেটিভ হবে না। শুধুমাত্র একটা মাস আপনি পজিটিভলি আপনি এই মিটিং গুলোতে আপনি অ্যাটেন্ড করেন। অ্যাটেন্ড করলে আপনাকেও কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনার যে ভিতরের অনেকে আছে এগুলো লজ্জা পায়, মানুষের সামনে কথা বলতে লজ্জা পায়। এখানে 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন মানুষের সাথে যে সময় কথা বলবে, তখন এই যে তার লজ্জা পাওয়াটা এটা আপনার সলভ হয়ে যাবে। তখন সে ওয়ার্ল্ডের যে কোনো ব্যবসা করুক, যে কোনো জায়গায় যাক, দেখবেন সে যদি আগে ইনকাম করতো একদিনে 200 টাকা, এই জিনিসগুলো মানে যে সময় তার চলে যাবে, সে এই জিনিসগুলো তার যে সময় ওভারকাম করে ফেলবে, তখন দেখবেন সে ওই ব্যক্তিটাই 100 টাকার জায়গায় 1000 টাকা ইনকাম করতেছে। কারণ কি? তার ভিতরে কিছু জিনিস তৈরি হয়ে গেছে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কনফিডেন্স নিয়ে কথা বলা লাগে, এই জিনিসগুলো সেট হয়ে যাবে। তখন দেখবেন আপনি যে কাউকে জয়েন করে রাখতে পারবেন। 1 মাস পরে আপনি কাউকে দাওয়াত দিবেন, 1 মাস পরে আপনি কাউকে কার সাথে কথা বলবেন, আপনি দেখবেন যে সময় আপনি কথা বলতেছেন, অটোমেটিক আপনি তার কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় তাকে বললে সে কি বললে জয়েন হবে, এগুলো আপনি অটোমেটিক আপনি রিয়েলাইজ করতে পারবেন। যারা অনেক দিন থেকে ব্যবসা করে, হ্যাঁ, অনেক দিন থেকে ব্যবসা করে, ওই ব্যক্তি দেখবেন মাঝে মাঝে কিছু কাস্টমার সাথে রাফ এন্ড টাফ কথা বলে। এবং তার যদি আপনি জিজ্ঞেস করেন যে এই ব্যক্তিটার সাথে আপনি এইভাবে কথা বলছেন, কেন বলছেন, তখন দেখবেন সে বলবে যে এই লোকটা এই প্রোডাক্ট নিবে না, এই হুদেই এইসব পেঁচাল পারবে। তো আপনি যদি তারা জিজ্ঞেস করেন আপনি কি তার সাথে এর আগে দেখছেন, এই কাস্টমারকে এর আগে আসছে, এই কাস্টমার সাথে কি আপনার এর আগে কোনো ডিল হয়েছে, বলবে না। তাহলে আপনি কিভাবে জানলেন যে এই লোকটা প্রোডাক্ট কিনবে না? সে বলে দিবে আমার এটা অলরেডি এক্সপিরিয়েন্স আছে, কে কি প্রোডাক্ট কিনবে আর কে প্রোডাক্ট কিনবে না। একজন পুরাতন ব্যবসায়ী, সে চোখ দেখলেই বুঝতে পারে, কথা বললেই বুঝতে পারে যে এই লোকটা মানে এখানে আসতেই আমাকে ডিস্টার্ব করার জন্য, সে প্রোডাক্ট কিনবে না, এমনি এসে ঘুরে ফিরে তারপরে অন্য জায়গা দিয়ে কিনবে। এরকম এক্সপিরিয়েন্স যে মানুষের হয়, কি কারণে হয়? মানুষের সাথে কথা বলতে বলতে হয়। আপনি জাস্ট 100টা ব্যক্তিকে দাওয়াত দেন, 100টা ব্যক্তিকে আপনি লিভগুডের প্ল্যান দেখান, 100টা ব্যক্তিকে আপনি প্রতি মানে মনে করেন এই 1 মাসের ভিতরে 100টা ব্যক্তিকে আপনি জাস্ট প্ল্যান দেখান, দাওয়াত দেন, হ্যাঁ, তারে লিভগুডের দাওয়াত দেন। দেখেন 1 মাস পরে আপনি ধরতে পারবেন যে কারে দাওয়াত দিলে জয়েন করবে আর কারে দাওয়াত দিলে জয়েন করবে না। আপনি এই 100 জন মানুষের সাথে যে সময় আপনি কথাবার্তা বলবেন, আপনার একটা মেন্টালি আপনি তৈরি হয়ে যাবেন যে আসলে কোন ব্যক্তিগুলো কথা বললেই জয়েন হওয়ার সুযোগ আছে, কাকে আমি কি বললেই জয়েন হওয়ার সুযোগ আছে, এই জিনিসগুলো আপনি ধরতে পারবেন। তো এই যে এই জিনিসগুলো, এগুলো অনেক বড় একটা বিষয়। এগুলো যে যদি কেউ শিখে যায়, তাহলে এটা আপনি বিশাল এমন এমন বিষয় যেগুলো আপনি আসলে কোনো জায়গায় গিয়ে আপনি ফেলিয়ার হবেন না। আপনি বাটপারকে, চিটারকে, আপনি কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন। এই জন্য মার্কেটিং যে জিনিসটা, এটা সব বড় বড় যত কোটিপতি আছে, শিল্পপতি আছে, এরা নেটওয়ার্ক মার্কেটিংকে এরা সবার উপরে রাখে। কারণ কি? কারণ একটা মানুষ যে সময় নেটওয়ার্ক মার্কেটিং করে, তার পুরোপুরি লাইফটা চেঞ্জ হয়ে যায়। এই একটাই কারণ, নেটওয়ার্ক মার্কেটিং করলে মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের কাছে সেল দিতে হয়, পণ্যগুলো সেল দেওয়া লাগে মানুষের কাছে। হয়তো আপনি ইন্টারনেটে সেল দেন, ফেসবুকে সেল দেন, এখানে কোনো মানুষের সাথে কথা বলা লাগে না, আপনি হয়তো চ্যাট করেন বা আপনি বুস্ট করলেন, কিছু প্রোডাক্ট সেল হইলো, এইগুলো এক বিষয়। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন এক জিনিস, এখানে কোনো ওয়েবসাইট সেল দিতে গেলে, কোনো প্রোডাক্ট সেল দিতে গেলে, কাউকে জয়েন করাইতে গেলে মানুষের সাথে প্রচুর কথা বলা লাগে। আর যে সময় আপনি মানুষের সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনি আপনার যে প্রবলেমটা আছে, আপনার এটা অনেক বড় একটা বিষয়, একজন মানুষকে জয়েন করানো, একজন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসা, একজন মানুষের পকেট থেকে টাকা বাহির করা, ভাই কুমিরের পেট থেকে খাবার বাহির করার সমান। ওই জিনিসটা যখন আপনি শিখে যাবেন, তখন দেখবেন আপনি ওয়ার্ল্ডের কোনো জায়গায় গিয়ে আপনি আর ধরা খাবেন না। যে কোনো ব্যবসা আপনি করেন, ওই ব্যবসায় দেখবেন আপনার মতো আরেকজন ব্যবসায়ী ব্যবসা করতেছে, তার মাসে ইনকাম হয় না 10,000, আপনি ইনকাম করতেছেন 1 লক্ষ টাকা। কারণ কি? কারণ আপনার কাছে যে সময় কাস্টমার আসে, ওই কাস্টমার আর ছুটে যায় না। প্রত্যেকটা কাস্টমার আপনার কাছে আসলে একটা একটা মাল কিনেই লাগবে, এবং ওই কাস্টমারটা আপনার কাছে একবারে সারা জীবনের জন্য ফিক্সড হয়ে গেল। এই কাস্টমারটা আপনাকে ছাড়া আর অন্য কারো কাছে যাবে না। কারণ কি? আপনি 2 টাকা বেশি রাখলেও আপনার কাছে আসবে। কারণ কি? কারণ যারা কিনা মানুষকে কনভিন্স করতে পারে, এরা আসলে এক ধরনের হিরো। এরা ওয়ার্ল্ড চালায়, এরা কিন্তু ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেয়। আপনি আসেন ইলন মাস্ক, আপনি আসেন মার্ক জুকারবার্গ, আপনি গিয়ে দেখেন তাদের লাইফস্টাইল দেখেন, তারা কিভাবে, তারা কত বড় একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছে। কারণ কি? কারণ তারা জানে নেটওয়ার্কটা কি জিনিস। আজকে নেটওয়ার্ক সে শুধু একটা জায়গায় করছে। আপনি দেখেন, আপনি যদি ইলন মাস্কের ইতিহাস পড়েন, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন। মার্ক জুকারবার্গের যদি ইতিহাস পড়েন, আপেলের যে প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তার যদি ইতিহাস পড়েন, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে যতগুলো বড় বড় ব্যক্তিগুলো আছে, এরা নেটওয়ার্ককে নিয়ে খেলাইছে, নেটওয়ার্ককে নিয়ে খেলতেছে। বর্তমানে কোটি কোটি টাকা ইনকাম করতেছে নেটওয়ার্কের ব্যবহার করে। আজকে ইলন মাস্কের একটা জাস্ট সে জীবনের প্রথম, সে যে সময় 9 থেকে 10 বছরের ছিল, ওই সময় সে একটা গেম তৈরি করছিল। ওই গেমটা সে $500 না $5,000 সে ওই সময় বিক্রি করছিল। ওই সময় প্রচুর টাকা ছিল ওইটার দাম। সরি, $50,000 বিক্রি করছিল ওই একটা গেম। এরপর থেকে সে বিভিন্ন জিনিস তৈরি করছে, এগুলো সে 1-2 বছর পরে এগুলো সে বাজারের একটা ভালো দাম হয়ে গেছে, তখন সেইগুলো বিক্রি করে দিছে। একটা সময় সে পেপ্যালেরও কিন্তু মালিক ছিল, পেপ্যালের প্রতিষ্ঠাতা ছিল, সে পেপ্যালটাও সেল করে দিছে। এরকম বড় বড় জায়গা থেকে সে এখন টেসলার মালিক, সে টুইটারের মালিক।
হ্যাঁ, এখন এই যে সেই স্পেস এক্স এর মালিক, এখন এই যে বিভিন্ন সেক্টর সে কাভারেজ করতেছে। দেখেন আজকে ইলন মাস্কের কাস্টমারের অভাব নাই, আজকে ইলন মাস্কের বাংলাদেশেও কিন্তু প্রচুর কাস্টমার। বলবেন কিভাবে? ইলন মাস্ক একটা স্যাটেলাইট তৈরি করছে পুরো ওয়ার্ল্ডের মাঝে। এতদিন পর্যন্ত আমরা স্যাটেলাইট ছিল ধরেন পৃথিবীর বাহিরে সৌরজগতে একটা স্যাটেলাইট ছিল, এই স্যাটেলাইট থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করি, টিভি ব্যবহার করি, ফোনে আলাপ করি। ওই যে আমি কথা বলতেছি আগে, এটা সৌরবিদ্যুতের ওইখানে যে আমাদের স্যাটেলাইট রাখা, ওই স্যাটেলাইটে কথা যায়, তারপরে আপনাদের কাছে আসে। এই যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় ন্যানো সেকেন্ডে, এটা কিন্তু আমাদের কথাগুলো আগে আপনার পৃথিবীর বাহিরে যায়, তারপর আবার ভিতরে ঢুকে যায়। কার কাছে যাইতেছে? এটা ফ্রিকোয়েন্সির মধ্যে যাইতেছে। এখন এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আপনার ইলন মাস্ক কি করছে, তার নিজস্ব একটা সৌর প্যানেল তৈরি করছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে। পুরো ওয়ার্ল্ডের ভিতরে সে আলাদা একটা প্যানেল তৈরি করছে। আপনি যে জায়গায় থাকেন না কেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন, সমুদ্রতেও যদি থাকেন, আপনার ইন্টারনেট থাকবে। অথচ আমরা যে ইউজ করতেছি, আমরা যে ওয়াইফাই ইউজ করতেছি, আমাদের ওয়াইফাইটা কোথায় হচ্ছে? হয়তো আপনি বাসায় থাকলে আপনি বাসায় ইউজ করতে পারেন, দোকানে থাকলে দোকানে ইউজ করতে পারেন, এর বাইরে কিন্তু আপনি আর ইন্টারনেট পান না। এখন আপনার যদি সিমে এমবি বসানো থাকে, তাহলে যেই দেশে আছেন, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের সিম দিয়ে আপনি বাংলাদেশে চালাইতে পারবেন, ইন্ডিয়াতে গেলে চালাইতে পারবেন না, কারণ ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের কোনো টাওয়ার নাই। ইন্ডিয়াতে জাস্ট যতটুকু ধরেন আপনি জাফলংয়ে গেছেন, আপনার কাছে ইন্টারনেট পাওয়া যাবে। জাফলং থেকে যেই আপনি ডাউকি বর্ডার ক্রস করবেন, ডাউকি পার হওয়ার পর দেখবেন আপনার নেট কাভারেজ হয় না, কারণ ওইখানে আমাদের কোনো টাওয়ার নাই, যার কারণে ওই সিমে ওইখানে নেটে কাভার করে না। এয়ারটেলের সিম বাংলাদেশ চলে না, কারণ কি? ওটা শুধুমাত্র ইন্ডিয়া পর্যন্ত সীমাবদ্ধ। এখন এই যে আপনার স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক, সে যে সৌর বিদ্যুৎ সেট করছে, এই যে সৌর প্যানেল, এই প্যানেল দিয়ে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে এখন আপনি ইন্টারনেট চালাইতে পারবেন। সমুদ্রের একবারে যদি আটলান্টিক মহাসাগরেও থাকেন, আপনি আপনি ওইখান থেকেও ইন্টারনেট চালাইতে পারবেন। এখন এই যে সিস্টেমটা, এখন সে ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষকে কিন্তু সে কাস্টমার বানায় ফেলতেছে। এইটাকে বলতেছে নেটওয়ার্কিং এর পাওয়ার। সে এখন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, বাংলাদেশে অলরেডি এটা চলে আসছে, এবং বাংলাদেশে অলরেডি অনেকেই দেখছে আমি, এই যে তার যে ইন্টারনেট সার্ভিস এটা ইউজ করতেছে। তো আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এই যে সে একটা কাস্টমার আমাদেরকে বানাইলো, বাংলাদেশকে একটা কাস্টমার হিসেবে নিল, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় সে তার ইন্টারনেট গুলো বিক্রি করতেছে কার কাছে বলেন? বিক্রি করতেছে মানুষের কাছে। আজকে টুইটার নাম চেঞ্জ করে এখন এক্স করে ফেলছে। এই যে এক্স এর ভিতরে যে কয়েক কোটি মানুষ এখানে চালাইতেছে, এইখান থেকে এটা ইনকাম আসে, রেভিনিউ আসে। আবার এটার সাবস্ক্রিপশন ফি আছে, প্রতি মাসে একটা টাকা দেওয়া লাগে ভেরিফাইড এক্স এর অ্যাকাউন্ট চালাইতে গেলে। আপনি ইনস্টাগ্রামে ভেরিফাইড চ্যানেল চালাইলে আপনি কিন্তু ইনকাম করার সুযোগ আছে, অনেকেই জানে না এগুলো। এই যে এফিলিয়েট মার্কেটিং যারা করে, তাদের 10টা 20টা করে অ্যাকাউন্ট আছে, এক্স এর ভিতরে আছে, ইনস্টাগ্রামের ভিতরে আছে, এরা এখানে প্রোডাক্ট সেল করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। বাংলাদেশে বসেও অনেকে এফিলিয়েট মার্কেটিং করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, আমরা জানি না। তো এই যে নেটওয়ার্কটা ইউজ করতেছে, টুইটার সে কিনে ফেলছে, হ্যাঁ, আপনার ফেসবুকের মালিক হোয়াটসঅ্যাপ কিনে ফেলছে, হোয়াটসঅ্যাপ বিজনেস আরেকটা খুলছে। এই যে এইখান থেকে কত টাকা যে প্রতি বছরে রেভিনিউ করে, কাকে দিয়ে করে? মানুষকে দিয়ে করে। মানুষ কারা? আপনি আমি হোয়াটসঅ্যাপ ফ্রিতে ইউজ করতেছি, কিন্তু এই ফ্রি ইউজ করার কারণে এই যে আপনার মার্ক জুকারবার্গ কোটি কোটি টাকা ইউজ করতেছে, আপনি কল্পনা করতে পারবেন না কি কারণে ইউজ করতেছে। এখানে একটা মার্কেটিং, এখানে একটা এমবির বিষয় আছে, এখানে একটা প্যাকেজের বিষয় আছে। এই যে বিষয় সবকিছু খেলানেলা কাকে নিয়ে হচ্ছে? এই যে মানুষকে নিয়ে হচ্ছে। এখন আপনি যে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন, একটা অ্যাকাউন্ট করলেন, তার মানে কি আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে গেছেন? আমাদের কমন প্রশ্ন হচ্ছে, আমি কি মানুষ ঢুকাইতে হবে? আমি মানুষকে ঢুকাইতে হবে কিনা? আমি মানুষ খুঁজে নিয়ে আসা লাগবে কিনা? মানুষ তোরে ভাই সব জায়গায় ঢুকতেছে, মানে কি আপনি সবাই সব জায়গায় ঢুকতেছে? এটা একটা আইডি করার মানে তো এই না যে একজন মানুষ এখানে ঢুকে গেছে। ফেসবুকে আপনি একটা অ্যাকাউন্ট করছেন, আমার 12টা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আপনাদের অনেকেরই আছে ফেসবুকে 2টা 4টা অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট করার মানে তো এই না যে আমি ফেসবুকে ঢুকে গেছি, না, ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করছি। কেউ যদি বলে যে ভাই লিপগুডে জয়েন হওয়ার পরে কি আমার কাজ মানুষ জয়েন করানো? না, মানুষ জয়েন করানো আমাদের কাজ না। এখানে আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে দেয়া, একটা ওয়েবসাইট বানিয়ে দেয়া, একটা আইডি তৈরি করে দেয়া। কেউ যদি বলে মানুষ জয়েন করানো কাজ, তাহলে সে সারা জীবন শুধু মানুষকেই বলবে এখানে মানুষ জয়েন করানো কাজ, আর কোনো কাজ নাই। তো মানুষ তো সব জায়গায় জয়েন হয়। আপনি এই যে সে যে ইন্টারনেট বিক্রি করতেছে, এখানে তো মানুষ লাগতেছে। সে যে টিভির প্যাকেজ বিক্রি করছে, এটা এখানে তো মানুষ লাগতেছে। সে যে স্পেস এক্স বানাইছে, ওইখানে তো মানুষ বানাইতে হবে। স্পেস এক্স যে বানাইছে, এটা তো এর মানে এই না যে এখানে, এটা তো মানুষের সাথে কানেক্টেড। কেউ যদি আপনার ওই যে আপনার চাঁদে যেতে চায়, তাহলে তার এই যে স্পেস এক্স নিবে, স্পেস এক্স নিলে তো এই মানুষ যাবে এখানে, বা কোনো কিছু টেস্টের জন্য যাবে, এখানে তো মানুষই পাঠাবে। যা কিছুই করবে মানুষ তো করবে। তার মানে এই না যে আমি মানুষ ঢুকাইতেছি। তো এই রকম ব্যক্তি যেগুলা মানুষ বলে যে নেগেটিভ, নেগেটিভ আপনাকে অল টাইম, আমাদের আসলে বাংলাদেশে এই একটা প্রবলেম, আপনি 100টা কথার মাঝে 99টা কথা শুনবে শুধু নেগেটিভ। একটা কথা যদি আপনার সৌভাগ্য ভালো থাকে, আপনার কপাল ভালো থাকে, তাহলে আপনি একটা কথা শুনবেন যে আপনার পজিটিভ একটা কথা আসছে, যে না তুমি পারবা, হ্যাঁ তুমি ভালো রেজাল্ট করবা, তুমি এটা করতে পারবা, এরকম যে পজিটিভ বিষয়গুলো, আমার মনে হয় না আপনি 100টার মাঝে একটা কথা শুনতে পারবেন।
মানে আমাদের বাংলাদেশে নেগেটিভের অভাব নাই। এই নেগেটিভ গুলারে পজিটিভ করার জন্য আপনাকে ইনফরমেশন লোড করা লাগবে। যারা যেই বিষয় দিয়ে আপনাকে নেগেটিভ করার চেষ্টা করবে, সে শুধু নেগেটিভ হচ্ছে না, আপনাকেও নেগেটিভ করে ফেলবে। এই জন্য আপনাকে কি করা লাগবে? আপনি তার এই যে 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 অস্ত্রগুলো আছে, এই অস্ত্রগুলো আপনাকে ধ্বংস করা লাগবে। সে যদি বলে যে ভাই আমার প্যান্ট খারাপ, আমার প্যান্ট ভালো না, আমি নাপাক, হ্যাঁ, ওই সময় আপনি কি করা লাগবে? আসেন ভাই, আমি আপনারে লঙ্গি একটা কিনে দিতেছি। হ্যাঁ, আসেন বাজার থেকে লঙ্গি একটা কিনে দিতেছি, আপনি লঙ্গি দিয়ে চেঞ্জ করে তারপর আপনি নামাজ পড়েন। দেখবেন আর জীবনে আপনার কাছে যদি সে আসে, আর জীবনে বলবেন আপনার প্যান্ট খারাপ, সে বলবে কি, আপনাকে দেখে যদি এক সাইডে আর এক সাইডে দৌড় দিবে, আপনার সামনে আর আসবে না। এই জন্য এরকম ব্যক্তিগুলারে শিক্ষা দেওয়া উচিত, যারা কিনা উল্টাপাল্টা কথা বলে, যারা কিনা নেগেটিভ কথা বলে, এদেরকে আপনি কোনো সময় পাত্তা দেবেন না। সে যদি নেগেটিভ বলে, আপনার ব্রেনকে আপনি 100% তখন ইউজ করবেন। আমরা সবসময় আমাদের ব্রেনকে 100% ইউজ করি না। এক সময় দেখেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, পাশাপাশি আপনি মোবাইল চালাইতেছেন, তার মানে আপনার 50% মনোযোগ মোবাইলের দিকে, 50% আপনার বন্ধুর কথার দিকে। এরকম প্রায় সময় হয়। আমাদের আম্মু কথা বলতেছে, আমরা আম্মুর কথা না শুনে শুনতেছি, মানে ওইভাবে গুরুত্ব দিয়ে শুনতেছি না, আমরা মোবাইল টিপাইতেছি, টিভি দেখতেছি বা কিছু খেলতেছি, ওইটার পাশাপাশি মার কথা শুনতেছি। তার মানে আপনি 50% খেলার দিকে মনোযোগ, টিভির দিকে মনোযোগ, 50% আপনার মায়ের কথার দিকে মনোযোগ। তো ওই সময় আপনি যে সময় কেউ আপনাকে নেগেটিভ কথা বলবে, আপনি আপনার ব্রেনকে ফোর্স করবেন, 100% প্রেসার দিবেন, এবং আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন এই কথার উত্তর এমন কি দিলে এই ব্যক্তিটার জীবনে এই কথা আমার সামনে বলবে না। এইরকম যে সময় আপনি ফোকাস দিবেন, আপনার ব্রেনই উত্তর বলে দিবে যে এইটার উত্তর কি দিলে এই লোকটাকে জয়েন করানো যাবে। এই জন্য আপনাকে জানতে হবে কোম্পানি সম্পর্কে একবারে অল্প অল্প, একবারে অল্প জ্ঞান নেন, বেশি কিছু না। ম্যাট্রিক্স, ম্যাচিং, রিটেল কমিশন, ইনফ্লুয়েন্সার বোনাস, ডায়মন্ড পুল বোনাস আর উইকলি ইনকাম, এই 6টা ইনকাম আপনি 2-4টা ভিডিও দেখলে আপনি এখানে হাবিচ্ছাপ হয়ে গেলেন। এখন এই 6টা ইনকামকে কিভাবে একজনের মানুষের সামনে উপস্থাপন করা যায় কত সহজে, এটা আপনার ব্রেনকে কাজে লাগান। আমি আজকে বলছি যে একটা যেমন আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি, যারা কিনা 10টার মিটিং এ ছিলেন, আমি আপনাদেরকে, আপনারা দেখছেন আমি গেস্টের সাথে কিভাবে আলোচনা করছি। আমি বলছি যে এইখানে দেখেন যে এই যে আমাদের একটা সেন্টার, এই যে আমাদের সেন্টার, যেমন আমার সেন্টার আছে সবার উপরে, এবং এখানে যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন এই যে সেন্টারটা, আমি বলছি এই সেন্টারটা হচ্ছে আমার একটা মার্কেট। হ্যাঁ, আমার নিচে যারা আছে এরা হচ্ছে আমার দোকানদার, এরা আমার দোকানের এরা আমার দোকান ভাড়া নিছে, ঠিক আছে। আমার এখানে 8192টা দোকান আছে। যতগুলো ব্যক্তি আমার দোকানে আসবে, প্রত্যেকটা দোকানের ভাড়া হচ্ছে 33 টাকা। সে প্রতি মাসে $10 দিবে, আমিও $10 দিব, সেও ইনকাম করবে, আমিও ইনকাম করব। এখন আমার জন্য আমার নিচে যারা আছে তারা হচ্ছে আমার দোকানদার। বাট এই ব্যক্তি যে, তার জন্য এটা হচ্ছে একটা মার্কেট, তার নিচে যতগুলো ব্যক্তি থাকবে সবগুলো হচ্ছে দোকান। তাহলে আমি কত সহজ করে একটা মানুষকে ইজি ভাবে বুঝাইতেছি। এখন যদি এটা আমি কম্পিউটারের ভাষায়, মানে এই যে কোম্পানির ভাষায় যদি আমি বুঝাইতে যাই, কোম্পানির ভাষায় আপনি বুঝাইতে গেলে আপনি কোম্পানির পে প্ল্যানে যান, দেখেন এইখানে যদি পে প্ল্যান পড়েন, এটা যদি বাংলা করেও পড়েন, আপনার মাথার উপর দিয়ে সব যাবে। দেখেন এখানে, এই দেখেন উইকলি ইনকাম বলছে, এই দেখেন ম্যাট্রিক্স ইনকাম বলছে। ম্যাট্রিক্স ইনকাম কি বলছে? when you lock in your position in live good, you are given your own business center in our fast filling 2 into 15 ম্যাট্রিক্স। এই যে 2 into 15 ম্যাট্রিক্স, এটা তার মাথার উপর দিয়ে যাবে, সেটা বুঝবেই না। কিভাবে এই সিস্টেমটা ফলো করে এটা সে বুঝতে গেলে তার আরো 10 বছর সময় লাগবে। কিন্তু আমরা যেভাবে তাকে বুঝাইছি, বাংলায় প্ল্যানকে দেখাইছি, আমার মনে হয় বাংলাদেশে অন্য কোথাও তারা এরকম প্ল্যান দেখতে পারবে। তো এই যে এখানে লিখছে, as more people join live good every week, they are placed in the matrix under everyone who is already in there। যে আছে তার নিচে প্রত্যেক সপ্তাহে যতগুলো লোক আসবে সবাই এসে জয়েন করবে, following their enroller। so the sooner you lock in your position, তাড়াতাড়ি আপনি জয়েন হন, the higher your position will be in the matrix। তার মানে আপনি সবার উপরে থাকলে আপনি সেখান থেকে একটা ম্যাট্রিক্স ইনকাম পাবেন। তারপরে এখানে ডিটেইলস বলছে, হ্যাঁ, ম্যাট্রিক্স কমিশনের ম্যাচিং বোনাস আর পেইড মান্থলি, প্রতি মাসে পেইড করা হয়। এখানে কিভাবে আপনি $10 দিলে আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন, এই চার্ট অনুসারে এই যে 2.5% করে আপনি পাবেন। তো এই বিষয়গুলো আপনি যদি কাউকে মানে বুঝাইতে যান, তাহলে দেখবেন তার মাথার উপর দিয়ে গেছে। কিন্তু আমরা কিভাবে বলছি? আমরা বলছি যে দেখেন, আপনার এটা হচ্ছে আমার মার্কেট, এটা হচ্ছে আমার মার্কেট, আমার নিচে যতগুলো ব্যক্তি আছে সব হচ্ছে আমার দোকানদার। এখন এখানে ধরেন আমার জাকির ভাই আছেন, এখানে ধরেন আমার আহাদ ভাই আছেন। আহাদ ভাই নিচে যতগুলো ব্যক্তি আমার মাধ্যমে হোক, উনার মাধ্যমে হোক, উনার নিচে যারা আছে তাদের মাধ্যমে হোক, যতগুলো ব্যক্তি আসবে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে উনি উনার মার্কেটের ভাড়া পাবে 33 টাকা করে পার পার্সন। আমি পাইতেছি আমার নিচে যতগুলো ব্যক্তি আছে সবার কাছ থেকে ভাড়া প্রতি দোকান থেকে 33 টাকা করে পাইতেছি। এখন আমার টিমে যদি 100 জন থাকে আমি 3300 পাবো, আমার টিমে 500 জন আছে আমি 15,000 টাকা পাইতেছি। এই যে এত সহজ করে সুন্দর করে আমরা প্ল্যানটা শেয়ার করলাম, এতে এরপরেও যদি একজন ব্যক্তি বলে যে না আমি বুঝি নাই, আমার দ্বারা এই জিনিসটা বোঝা হয় নাই, তাহলে আমি বলবো যে এই ব্যক্তিকে আর কোনো ব্যক্তি বুঝাইতে পারবে না। তো এই জিনিসগুলো আপনি যে সময় একজনকে সুন্দর করে এক্সপ্লেইন করবেন, উইকলি ইনকাম, ম্যাট্রিক্স ইনকাম, ম্যাচিং ইনকাম আপনি যে সময় শেয়ার করবেন, তখন দেখবেন ওই ব্যক্তিগুলো জয়েন না হওয়ার কোনো মানে সুযোগ নাই।
এখন সে যদি বলে কোম্পানি পালায় যাবে, তাহলে কোম্পানি পালাবে না কেন? কয়েকটা রিজন আছে। হ্যাঁ, বিজনেস ফর হোম আছে, এই গুগলে সার্চ দিয়ে দেখেন আমাদের কোম্পানি নাম্বার 1 কোম্পানি আছে। হ্যাঁ, এরপরে আমাদের কোম্পানির রেভিনিউ কত, মান্থলি ইনকাম করে কত, হ্যাঁ, প্রফিট দেয় কত। কোম্পানি পালায় দিয়ে যাবে কেন? সে তো লসে নাই। সে যদি লসে থাকতো তারা বোঝানোর চেষ্টা করেন। আপনি জয়েন করলেন $50 দিয়ে, $47.48 কোম্পানি আমাদের ভাগ করে দিল, 2.52 সেন্ট এক মাসে। যে $10 আছে সাবস্ক্রিপশন ফি, ওইটা থেকে প্রতি মাসে জয়নিং এর সময় $2.5 পায়, জয়নিং পরে প্রতি মাসে যে আমাদের ম্যাট্রিক্স ইনকাম দেয় ওইখানে $60.5 আমাদের ভাগ করে দেয় 12টা লেভেলে। আর বাকি $2.5 কোম্পানি প্রতি মাসে, প্রত্যেক জয়নিং থেকে $2.5 পায়। আবার প্রতি মাসে মাসে কোম্পানি $2.5 পায়। কোম্পানি ওয়েবসাইট থেকে এক্সট্রা কোনো টাকা পায় না। কোম্পানি $40 যে এফিলিয়েট মেম্বারশিপ নিছে, এটা আপনাকে আমাকে ম্যাট্রিক্স উইকলি ইনকাম আর ওই ম্যাচিং ইনকামের জন্যই আমাদের দিছে। আদারওয়াইজ কোম্পানি $40 থেকে 1 টাকাও নেয় না। কোম্পানি নিছে মান্থলি যে $10, $40 হচ্ছে জয়নিং চার্জ, আর এই মাসের জয়নিং এর জন্য আপনার সাবস্ক্রিপশন ফি নিছে $10। এই $10 থেকে কোম্পানি সারা জীবন প্রতি মাসে $2.5 করে পায়। ওয়েবসাইট বিক্রি করে কোম্পানি 1 টাকাও নেয় না। তাইলে এই যে $2.5 কোম্পানি পাইলো, $60.5 তো আমাদের দিছে। আমাদের দিয়ে তো সে নিতেছে, সে তো না দিয়ে নিতেছে না। তার মানে আমাদেরও দিতেছে, সেও নিতেছে। $2.5 করে সে একটা ওয়েবসাইটে পায়। এখন কোম্পানির আছে 12 লক্ষ মেম্বার। যদি 12 লক্ষ মেম্বার একটা করে মানে ওয়েবসাইট যদি প্রতি মাসে $10 করে দেয়, তাহলে কোম্পানি প্রতি মাসে ইনকাম করতেছে আপনার 12 লক্ষ ইন্টু ধরেন $2 পাইলো, $2 পাইলো কত, 24 লক্ষ, আর এইদিকে আরো 6 লক্ষ, প্রায় $30 লক্ষ প্রতি মাসে কোম্পানি ইনকাম করে। আমরা $60.5 করে পাই, কোম্পানি পায় $2.5। ওই $2.5 থেকে কোম্পানি 12 লক্ষ মেম্বারের কাছ থেকে পায় $30 লক্ষ। তাহলে কোম্পানি তো ফেল করার সুযোগ নাই। কোম্পানি যে লসও আছে তা তো না। তাহলে আপনার কাছে কোম্পানি $2.5 নিয়ে কেন সে পালায় যাবে? সে তো প্রফিটে আছে, এবং সে আমাদের প্রফিট দিচ্ছে, আপনাকেও প্রফিট দিচ্ছে। তাহলে কোম্পানির পালানোর সুযোগ নাই। তারপরে দেখেন আপনার $2.5 করে কোম্পানির প্রোডাক্ট সেল দিলে তো কোম্পানির এইটাই যে শুধু ইনকাম তা তো না। কোম্পানির প্রোডাক্ট সেল করলে একটা প্রোডাক্ট থেকে কোম্পানি মিনিমাম $22 পায়। এখন 1 লক্ষ মেম্বার যদি একটা করে প্রোডাক্ট সেল দেয়, তাহলে $22 লক্ষ। $22 লক্ষ শুধু একটা প্রোডাক্ট সেল করে পাইলো কোম্পানি। এবং কোম্পানির আছে 23টা প্রোডাক্ট, কোম্পানির আছে 12 লক্ষ মেম্বার। এখন বলেন কোম্পানি কেন পালায় যাবে? আরো সহজ করে বলেন যে ভাই আমার দোকানের দাম হচ্ছে $40 লক্ষ। এখন আপনি কাস্টমার, আপনি আমার দোকানে আইসা আপনার 10 টাকার একটা পেন ফালায় গেছেন, আপনার একটা কলম পালায় গেছেন। এই কলম পালায় আপনি ফালায় গেছেন। এখন বাসায় গিয়ে আপনি চিন্তা করতেছেন যে রায়হান ভাইয়ের দোকানে তো কলম ফালায় গেছি, রায়হান ভাই যদি আমার কলমটা নিয়ে পালায় যায়, এটা তো মানে রাত্রে আপনি ঘুম হারাম করে দিলেন যে রায়হান ভাই আপনার কলম নিয়ে পালায় যাবে। তো তার ওইটা মেনশন করে বলবেন যে আপনাকে এই নেগেটিভ কথা বলতেছে কোম্পানি পালায় যাবে, তারে বলেন যে মিস্টার এক্স, আপনার আমার দোকানে $40 লক্ষ মাল আছে, দোকানের ভ্যালু হচ্ছে $40 লক্ষ। এখন আপনি কি করছেন? 6,000 টাকার একটা মোবাইল ফেলায় গেছেন। আর আপনি বাসায় গিয়ে চিন্তা করতেছেন যে রায়হান ভাই যদি আমার মোবাইলটা নিয়ে পালায় যায়, তাহলে তো শেষ, আমার লাইফ শেষ। তখন বলেন আপনি, আপনার এই 6,000 টাকার দাম বেশি না আমার দোকানের $40 লক্ষ দাম বেশি? সে বলবে আপনার দোকানের দাম বেশি, আপনি কেন পালায় যাবেন? তো আপনি ওই সময় তার উত্তর দেন, দেখেন কোম্পানির দাম হচ্ছে বর্তমানে, সে শুধু মান্থলি টাকা দিতেছে যারা ডায়মন্ড, এদেরকে $15 লক্ষ মতো দিতেছে, $15 লক্ষ। আপনার কাছ থেকে পাইছে $2.5, সে মাসে কত পায়? $30 লক্ষ। আর তার একটা প্রোডাক্ট সেল করলে সে পায় $22 লক্ষ। তার কোম্পানিতে আছে 23টা প্রোডাক্ট, সে 12 লক্ষ মানুষের উপরে আছে। এরা সেল করলে তাদের প্রফিট হয়, আর এর সেলের বাহিরে গিয়ে মানুষ প্রফিট করে। এটা যে সময় বলবেন, ওই ব্যক্তির লজ্জা এমন ভাবে পাবে আর কিয়ামত পর্যন্ত বলবে না যে এই কোম্পানি পালায় যাবে। কারণ তারে তো আপনি আনসার দিয়ে দিচ্ছেন। যে সময় একজন মানুষকে আপনি আনসার দিয়ে দিবেন, এটাকে বলা হয় কনভিন্স করা। এটাকে বলা হয় একজন মানুষকে আপনি মানে তার ভিতরে যতগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছেন। যে এই সময় একটা নেগেটিভ মানুষকে আপনি পজিটিভ করতে পারবেন, আপনি মনে করবেন আপনার ডায়মন্ড হইতে আর বেশি দিন সময় লাগবে না। কারণ আপনার একটা নেগেটিভ মানুষকে যারা পজিটিভ করতে পারে, এরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা মানুষ। এদের কাছে যে কোনো মানুষ আসলেই মানে ফিটিং হয়ে যায়। দেখেন, আমি আপনাদের একটা বিষয় বলি, আমাদের এই সমাজে বাংলাদেশে প্রচুর পরিমাণে এরকম ব্যক্তি পাওয়া যায়। আমাদের সিলেটেও আছে, আপনাদেরকে আমি নাম বলি। একটা নাম হচ্ছে আমাদের পাথরের ফিরানি। উনি পাথর দেখে বলে দিতে পারে যে কোথায় কি করছে, কোন জায়গায় কোথায় কি আছে না আছে, সবকিছু উনি বলে দিতে পারে। এবং এগুলো মানুষ মানে গায়েবকে মানুষ বিশ্বাসও করে এরকম ভাবে। আমাদের ওই যে নাজির বাজার, ওইখানে কুরওয়া নামে একটা জায়গা আছে, ওইখানে আছে একটা ব্যক্তির লংফির। হ্যাঁ, এরপরে আরো শত শত আমাদের মৌলানা মুফতি এরকম কিছু ব্যক্তি আছে যারা কিনা জিনকে হাজির করতে পারে, জিনকে হাজির করে এরা অনেক কিছুই বলে দিতে পারে। আবার অনেক টাউট বাটপার আছে, এগুলোকে খারাপ ভাবেও ব্যবহার করে। হ্যাঁ, এমনি মিথ্যা তথ্য দিয়ে জিনের কাছ থেকে কিছু কথা শুনে মানুষকে মোটিভেট করে, মানুষের কাছ থেকে সবকিছু জেনে নেয়, জেনে নিয়ে তারপরে মানুষকে দুকায় ফেলে। তো এই যে মানুষকে নিয়ে খেলায়, এইটার পিছনে মেইন রিজন হচ্ছে সে জানে কিভাবে একজনকে কনভিন্স করা লাগে। এই এই যে পাথরের ফিরানি বলেন বা লং ফির বলেন, এদের সাথে হয়তো কোনো না কোনো কিছু অল্প কিছু আছে।
কিছু আছে টাউটামি বাটপারি চিটার এগুলো আছে, এগুলো আমাদের কোরআনেও আসছে যে কিছু জিনিস এরকম আছে যেগুলো চাইলে যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে না, কিন্তু সে কিছু পাওয়ার পেয়ে যাবে। তো এদের কাছে কিছু অল্প জিনিস আছে, এটা দিয়ে কিন্তু মানুষকে তারা বোকা বানায়, বোকা বানাইয়া মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আনে। তো ওই যে বড় বড় মানুষ, বড় বড় মুসল্লি, বড় বড় আপনার এই যে আলিম মানুষ আমি দেখছি এরকম ব্যক্তিদের কাছে যায়, গিয়ে এদের কাছ থেকে সেবা নেয়। কিন্তু কেন নেয়? সে তার কাছে কনভিন্স হয়ে গেছে, তার কাছে আমাদের ভাষায় ভদ্র ভাষায় এটাকে বলতে পারেন আপনি ফিটিং হয়ে গেছে, ফিটিং, তাই না? তারে সে সে কনভিন্স করে ফেলছে, সে তারে মনিপুলেট করে ফেলছে, তার ব্রেইনটাকে সে ক্যাপচার করে ফেলছে। এখন এই লোক যাই বলে তাই বিশ্বাস করে। সে বলছে আপনার তো বাসায় আপনার ওয়াইফের সাথে কোনো সময় ইয়ে হয় না, হ্যাঁ, মানে মহব্বত কম, আপনাদের মাঝে সব সময় ঝামেলা তৈরি হয়, সব সময় ঝামেলা লেগেই থাকে। আচ্ছা বলেন, এটা তো কমন প্রবলেম, এটা তো কমন প্রবলেম, এটার জন্য তো জিনও লাগবে না। এমন কোন পরিবার আছে যাদের মাঝে কোনো স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা হয় না? এমন কোন জায়গা আছে? এখন সে মনে করতেছে এই লোকটা জানলো কিভাবে, আমার ঘরের খবর জেনে গেছে। এই যে সে তারা আপন মনে করতেছে যে এ তো আমার ঘরের খবর জানে। তারপরে চোখ কালো হয়ে গেছে, তার সিমটম দেখা যায়, মানুষের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো সিমটম দেখা যায়। এখন তার চোখ কালো হয়ে গেছে, এখন বলতেছে যে ভাই আপনি তো টেনশনে সারা রাত ঘুমাইতে পারেন না, হ্যাঁ। এখন সে তো আরো কনভিন্স যে আমি রাত্রে ঘুমাইতে পারি না, এটা সে জানলো কিভাবে? এগুলো কিছু না আছে, ন্যাচারালি একটা মানুষকে দেখে একটা মানুষ মানে বলতে পারে, বুঝতে পারে। কিছু আছে কমন কোয়েকশন, কমন কোয়েকশন যেগুলো লেগে যায় 100-এ 100, যে ভাই আপনি তো আজকে নামাজ পড়েন নাই, এটা কিন্তু 100-এ 100 লাগে। এটা সে কিন্তু মনিপুলেট করতেছে, সে তার ব্রেইন নিয়ে খেলতেছে, যে সে ব্রেইন ওয়াশ করতেছে। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে সে তো এগুলো জানলো কিভাবে, এগুলো কিভাবে তারা তো কেউ বলে নাই, আমি তো আজকে তার কাছে প্রথম আসছি, এগুলো সে জানলো কিভাবে? হ্যাঁ, অনেক সময় কি হয়, এরকম কিছু ব্যক্তি জিনের সাধন করে, জিনকে পালে। তো ওই তার সাথে যে জিন আছে ওই জিন বলে দেয়, তার ওই জিনের সাথে জিজ্ঞেস করে, তো ওই জিনের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে আনে, নিয়ে নিয়ে তারপরে ওই কি কি ঘটনা ঘটছে, 5 বছর আগে একটা ঘটনা ঘটছে, 10 বছর আগে একটা ঘটনা ঘটছে, এইগুলো বলে তার কনভিন্স করে। তখন সে বলে হ্যাঁ 5 বছর আগের ঘটনা, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। এই লোকটা জানলো কিভাবে? এটা ওই যে তার মানে সে যারা এইগুলা নিয়ে খেলায় এদের কাজই হচ্ছে এগুলো খুঁজে বাইর করা। এরকম বিভিন্ন ধরনের ইস্যু আছে এদের কাছে। তো মেইন বিষয় হচ্ছে যে সময় একজন মানুষ একজন মানুষকে কনভিন্স করে ফেলে, তখন সে যদি বলে উঠেন উঠে, যদি বলে বসেন বসে, বুঝছেন? তখন তারে দিয়ে কানও ধরায়, আরো 100টা কাজও করায়। বলে রাত্রে 2টার সময় যখন কেউ থাকবে না, একবারে নিরিবিলি কবরের পাশে গিয়ে আপনি একটা তাবিজ গাঁথতে হবে, রাস্তার পাশে একটা তাবিজ গাঁথতে হবে, আপনার হচ্ছে ডাবের পানি নিয়ে আসতে হবে, একটা মুরুগ নিয়ে আসতে হবে, ওইটা আপনি ওই যে গাঙ্গের ভিতরে ফালাইতে হবে, নদীতে ফালাইতে হবে। এইরকম অনেক ধরনের বিষয় যেগুলো আপনি ইন্টারনেট সার্চ করলে দেখবেন, এরকম সত্য সত্য ঘটনার সাক্ষী ইউটিউব চ্যানেলে গেলে আপনি পাবেন। একবারে ডাইরেক্ট প্রমাণ আছে এগুলোর, এগুলো কোনো আমি একটা কথা মিথ্যা কথা বলতেছি না। এখন এই যতগুলো ব্যক্তি আজ পর্যন্ত করছে এগুলো মনোপুলেট করছে। আজকে নতুন একটা এই যে বাটপারের কথা বাইর হইছে, হ্যাঁ, সে কিনা ওই যে মানুষের কিডনি নিয়ে বিক্রি করে দেয়। আর মানুষের কাছে সে একজন সমাজসেবক, সে মানুষের এই যে এতিম মানুষদেরকে সে সহায়তা করে, হ্যাঁ, এরকম একটা ঘটনার ইদানিং ভাইরাল, আমি তার নাম মনে আসতেছে না। তো এই যে এই এই যে বিষয়গুলো এগুলো সবার পিছনে দেখেন একজন আরেকজনকে কনভিন্স করে ফেলছে। আজকে আমরা ফেসবুকে দেখে মনে করতেছি যে আপনার আপনার ফ্রি মোশনের কি, উনি খুবই একজন দয়ালু মানুষ, উনি খুবই দয়ালু মানুষ, উনি সবাইকে কিন্তু টাকা পয়সা দেয়। কিন্তু আরেকটা ভিডিওতে আমি দেখলাম একজন তার কাছে হেল্প চাইছে, কিন্তু সে টাকা দেয় নাই, দেখাও করে নাই। কারণ ওই দেখা করলে কিন্তু সে টাকা দিবে, কিন্তু এটার কোনো ভিডিও করতে পারবে না, ভিডিও না করলে তার ইনকাম হবে না। তার মানে আমাদেরকে প্রায় সময় মানুষ দুকার ভিতরে রাখতেছে, আমাদেরকে ম্যানিপুলেট করতেছে, আমাদের ব্রেন নিয়ে খেলতেছে, আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে। সবগুলো হচ্ছে বাটপারি আর চিটারি। আপনি এখানে তো ভাই বাটপারি করতেছেন না, আপনি তো এখানে চিটারি করতেছেন না, আপনি তার ব্রেনকে কাজে লাগান, ভালো কাজে, হালাল কাজে, তার লাইফের একটা উন্নতি করে দেন, একটা মানুষের জীবন পরিবর্তন করে দেন। এখানে যদি আমরা সবাই ডায়মন্ড হই, এক একজন ডায়মন্ডের ইনকাম থাকবে মাসে কত, মিনিমাম 10 থেকে 12 লক্ষ টাকা। তার মানে আপনাকে যে ব্যক্তি নিয়ে আসছে, যে ব্যক্তি পজিটিভ করে রাখছে, যে ব্যক্তি আপনাকে ডায়মন্ড হইতে সহযোগিতা করছে, এই ব্যক্তি তো আপনার জন্য একটা মনে করেন আল্লাহর নিয়ামত। এই ব্যক্তিটা আপনার জন্য একজন হিরো, এই ব্যক্তির কারণেই তো আপনি ডায়মন্ড হইছেন। সুতরাং এই ব্যক্তিটা আপনার কাছে সারা জীবন তো একটা সম্মানের জায়গায় থাকবে। আপনি যে ইনকামটা করবেন সারা জীবন, এটা তো আপনার দিল থেকে একটা দোয়া আসবে। তো আপনি যাকে দাওয়াত দিতেছেন সে তো আপনি ওই ব্যক্তি যে কিনা তাকে ডায়মন্ড বানাইতেছেন। এই জন্য এই ব্যক্তিটাকে মনোপুলেট যদি আপনি করেন, এটা তো আপনি পজিটিভ ওয়েতে করতেছেন, তারও তো আপনি নেগেটিভ করতেছেন না, তারও তো আপনি খারাপ করতেছেন না, তার তো তার কাছ থেকে তো আপনি টাকা নিতেছেন না। টাকা তো ভাই আমরা মাত্র একবার নেই, একটা ব্যক্তি জয়েন হইলে $50, এটা তো মাত্র একবার পাওয়া যায়। কিন্তু আমরা, সে যদি ডায়মন্ড হয় এটা তো সে বারবার পাবে, আমিও পাবো কিন্তু আমি তো কম পাবো। এমন না যে আমি সব পেয়ে যাবো। যে ডায়মন্ড হবে সে বেশি পাবে, আমি হয়তো তার 10% পাবো। তার মানে আপনি একজনকে ডায়মন্ড বানাইতেছেন, তাকে যদি আপনি একটু কনভিন্স করতে পারেন তাহলে আপনি তার জন্য একজন একজন মোটিভেটর, আপনি একজন লাইফ চেঞ্জের একজন মানুষ।
সুতরাং আপনাকে ইনফরমেশন লোড করা লাগবে, এমন কিছু জিনিস আপনার ভিতরে নিয়ে আসতে হবে যেটার কারণে যে কোনো ব্যক্তিকে আপনি কনভিন্স করতে পারবেন। এবং এইটা আপনি শিখে যান, দেখবেন আমি নিজে দেখছি রিসেন্টলি কানাডাতে কিছু মানুষ যাইতেছে এবং প্রচুর মানুষ গেছে। আমি এরকমও পাইছি এক জায়গায় তারা 4 লক্ষ টাকা বলছে, সবকিছু সে নিজে করবে, বুঝছেন? সে আপনার এই যে হোটেল ইনভিটেশন দিবে, সে ভিসা হইলে টাকা নিবে, এ টু জেড এভরিথিং। আবার 5 লক্ষ টাকা বলছে আমি আপনার ডাইরেক্ট এই যে ইনভিটেশন নিয়ে আসবো, ইনভিটেশন দিয়ে আপনাকে কানাডার ভিসা করে দিব, ভিসা হইলে আপনি আমায় দিবেন। এইরকমও বলছে, কিন্তু 5 লক্ষ টাকা করে নাই। আরেকজন বলছে বলছে 16 লক্ষ টাকা, সে 16 লক্ষ টাকার ব্যক্তিকে দিয়ে আসছে, কিন্তু 5 লক্ষ টাকা যে বলছে তাকে দেয় নাই। অথচ যে 5 লক্ষ টাকায় যে কাজ করবে 16 লক্ষ টাকার ব্যক্তি সেম কাজই করবে, কিন্তু ওই যে কনভিন্স হয়ে গেছে, সে মনে করতেছে 16 লক্ষ টাকা দিলে 100-এ 100 ভিসা হবে, 5 লক্ষ টাকা দিলে ভিসা হবে না। অথচ 5 লক্ষ টাকার ভিসা করার যে রেশু, 16 লক্ষ টাকার ভিসা করার সেই রেশু। কিন্তু ওই যে সে কনভিন্স হয়ে গেছে। আমি প্রচুর লোক পাইছি এরকম যে 16 লক্ষ টাকায় কানাডার ভিসা করছে, যে 12 লক্ষ টাকার ভিসা করছে। এখনো এমন ব্যক্তি আছে যারা কিনা 8 লক্ষ টাকা ভিসা করতেছে, কিন্তু অনেক মানুষ বলতেছে যে 2 লক্ষ টাকা দিলে আমি করে দিব, তাদের কাছে যায় না। কারণ কি? সে মনে করছে এর কাছে দিলে এটা হবে না, কিন্তু 8 লক্ষ টাকা দিলে আমার হয়ে যাবে। এবং হচ্ছেও তাই। দেখা গেছে 2 লক্ষ যে দিছে সে 2 লক্ষ টাকারও ভিসা হয়েছে, যে 8 লক্ষ দিছে সে 8 লক্ষ টাকাও ভিসা পাইছে। এবং কেউ আছে কোনো টাকাই দেয় নাই, নিজে নিজে অ্যাপ্লাই করছে, ভিসা পেয়ে গেছে। এরকম শত শত লোক আছে, আমার পরিচিত ব্যক্তিরা আছে। তার মানে কনভিন্স করা এমন একটা বিষয়, আপনি যে সময় মানুষের ব্রেইন নিয়ে খেলবেন, তখন দেখবেন আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান, দেখেন যে 2 লক্ষ টাকা কানাডা পাঠাইতেছে, সে 8 জন ব্যক্তি যদি পায়, তাহলে সে 16 লক্ষ টাকা ইনকাম করবে। আর যে 16 লক্ষ টাকা করছে, সে মাত্র একজন ব্যক্তিকে জয়েন করাইলে, একজন মানুষকে কানাডা পাঠাইলে, সে 16 লক্ষ টাকা পেয়ে গেছে। তার মানে মেহনত কার বেশি হইলো? যে কমে দিল তার মেহনত বেশি, যে বেশি দিল তার মেহনত কম। তার মানে মানুষকে কনভিন্স করা কতটুকু একটা পাওয়ার, এটা যদি আপনি একবার শিখে যান, ওয়ার্ল্ডের যে কোনো ব্যবসা আপনি করেন, আপনি রাতারাতি কোটিপতি হইতে পারবেন। কিন্তু আপনাকে কনভিন্স করা শিখতে হবে। প্রয়োজন নেই আপনি লিভ বুট করার, আপনি লিভ করার প্রয়োজন নাই। এই যে আমার একজন জহির ভাই আছেন, উনি একটা ক্লায়েন্টের কাছ থেকে ধরেন 100 দিরহাম নেয়। উনি যে সময় কনভিন্স করা শিখবে, ওই ব্যক্তিটার কাছ থেকে সে 300 দিরহাম নিতে পারবে, এবং ওই ব্যক্তিটা স্বেচ্ছায় দিবে। কেন দিবে? জহির ভাইয়ের কথা শুনে দিবে। তো ওই যে জহির ভাই এমন কি কথা বলছে যে কারণে যে ব্যক্তিটা 100 টাকা দেওয়ার কথা, সে 300 টাকা দিল, 300 দিরহাম দিল, কেন দিছে? উনার ইনকামটা 3 গুণ হয়ে গেল। কিভাবে হয়েছে? একটাই রিজন, সে মানুষকে কনভিন্স করতে পারে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি জাস্ট এটা শিখে যান, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি নিজে আপনাদের মতো আমারও প্রবলেম ছিল। আমি নিজে 2009 সাল পর্যন্ত আমি কারোর সাথে কথা বলতে গেলে আমার এত লজ্জা লাগতো যে আমি কিভাবে কথা বলবো। আজ থেকে প্রায় ধরেন ওই যে আমাদের রমজান মাসে একটা ওই যে আমাদের মাদ্রাসায় একটা ইয়ে হইতো, ওই ট্রেনিং করানো হইতো আর কি, 3টা থেকে 4টা পর্যন্ত বা 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের মক্তব ছিল, ওই মক্তবে পড়াশোনা করা হইতো। এবং প্রত্যেক মাসের মানে রমজান মাসের শেষের দিকে আমাদের ওই যে স্পিকারে গিয়ে কথা বলা লাগতো, আমাদের তেলাওয়াত করা লাগতো, বা আমাদের বক্তৃতা দেওয়া লাগতো। হ্যাঁ, তো এইগুলো যে সময় আমাদের উপরে আসতো, বা যে সময় আমাদের রেজাল্টের দিন আসতো, এমনি মাদ্রাসাতেই যে সময় আমরা পড়াশোনা করছি, আমি 8 পর্যন্ত মাদ্রাসা লাইনে পড়ালেখা করছি। তো আমাদের অনেক সময় দেখা গেছে যে যেদিন আমাদের ফাইনাল পরীক্ষার পরে রেজাল্টের সময় আমাদের সামনে গিয়ে কথা বলা লাগতো। বিশ্বাস করেন আমার মনে হইতো যে আমি এইমাত্র অজ্ঞান হয়ে যাব, বা আমার মনে হয় আমার এরকম হইতো যে লজ্জায় আমার মনে হয় যে যদি মাটি ফেটে যেত আমি মাটির ভিতরে ঢুকে যেতাম। কারণ কি? কারণ এত বেশি লজ্জা লাগতো। আমি 2009 সাল পর্যন্ত এই প্রবলেম ছিল আমার। কিন্তু যে সময় আমি 2009 সালে শেষের দিকে আমি ডেস্টিনিতে জয়েন হই, আমার বড় ভাই জাহিদ ভাই আমাকে জয়েন করায়। ডেস্টিনিতে জয়েন করার পরে প্রায় 2 বছর আমি মার্কেটিং এর সাথে ছিলাম, এবং মানুষের কাছে একটা প্রোডাক্ট সেল করার জন্য নাইজেলা তেল ছিল, ফুড মেসেঞ্জার ছিল, হ্যাঁ 5,800 টাকার আপনার ট্রেনিং প্যাকেজ ছিল, এইগুলো সেল করার জন্য কত হাজার মানুষের কাছে যে গেছি, এগুলোর কোনো হিসাব নাই। তো এই মানুষের কাছে যাওয়ার কারণে আমার কি হয়েছে, আমি এমন কিছু মানে আমার ভিতরে চলে আসছে, আমি এমন জিনিস শিখছি, আমি মানুষকে কনভিন্স করতাম পারি। আল্লাহর মতে এখন আমি সবার সাথে কথা বলতে পারি। আপনি আমার 10,000 লোক নিয়ে আসেন, আমি 10,000 মানুষকে আমি মোটিভেট করতে পারবো। আপনি আমাকে জাস্ট দাঁড় করে দেন, আমি তাদের সাথে কথা বলতে পারবো। আমার কোনো লজ্জা লাগবে না, আমার পায়ে কাঁপবে না, আমার ব্রেন এরকম হবে না যে আমি অজ্ঞান হয়ে যাবো, এরকম কোনো কিছু আসবে না। কারণ কি? কারণ এই যে আমি মার্কেটিং করার কারণে এই জিনিসটা শিখে ফেলছি। এবং আমার ফায়দাটা কি বলছি, আমার ফায়দাটা কি হয়েছে, আমি জাস্ট আপনাদেরকে এতটুকু শেয়ার করতেছি। এই কারণে শেয়ার করতেছি যে দেখেন ভাই, মার্কেটিং করার বিকল্প কোনো কিছু নাই। আমি নিজেও চাই আমার ছোট বাচ্চা যেগুলো আমার বড় হবে, তাদেরকে আমি অ্যাটলিস্ট মার্কেটিংটা এই কারণে করাবো যেন তারা এই দুনিয়ার প্রতিকূলতার সাথে তারা টিকতে পারে, এই দুনিয়ার নেগেটিভ মানুষের সাথে তারা যেন টিকতে পারে। এই জন্য তাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং করাবো, তাদেরকে বলবো, শিখাবো যে দেখো একটা মানুষকে কনভিন্স করা কত হার্ড, কিন্তু তুমি যদি এই হার্ড জিনিসটা শিখে নিতে পারো, তাহলে তোমার লাইফ সেট হয়ে যাবে। যেভাবে আমার সেট হয়েছে। আমি 2012 সাল পর্যন্ত ডেস্টিনিতে কোনো কিছুই শিখতে পারি নাই। সত্য কথা যেটা, কোনো কিছুই শিখতে পারি নাই, কারণ আমি মাত্র আমি সিলভার হয়েছি, কিন্তু সিলভার হইতে গিয়ে আমার ইনকাম হয়েছে ধরেন একটা সেন্টার সেল হইলে আমাদের 300 টাকা পাওয়া যেত, 2টা সেন্টার সেল হইলে আমার 600 টাকা মিলতো।
টোটাল 42 জনকে জয়েন করাইলে এক সাইকেলে 12,000 টাকা পাওয়া যেত। 8 সাইকেল করছি, আমার 1 লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে। কিন্তু আমার এই 2.5 বছরে খরচ হয়েছে না হইলো 12 থেকে 15 লক্ষ টাকার মতো। 12 থেকে 15 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। কিন্তু আমি শিখছি কি জানেন? শিখছি আমি এখানে মার্কেটিং। এবং ডিএমসিসি একটা শেয়ার ছিল, এটাতে আমার প্রায় নিজস্ব 5 লক্ষ টাকার মতো ইনভেস্ট ছিল। এই টাকাটাও গুল্লায়, যে কোনো কারণে হোক, আমাদের দেশের প্রবলেমের কারণে এই কোম্পানিটা এখনো বন্ধ, কিন্তু আমাদের কোম্পানি কোনো ত্রুটি করে নাই। কোম্পানি ঠিক আছে, বাট সরকারি ভাবে এটা একটা সমস্যা হওয়ার কারণে এটা এখনো পর্যন্ত বিচারাধীন, এখনো বিচারই হয় নাই। এই কোম্পানির মালিক জেল খাটতেছে। তো এই যে এখনো এটা প্রক্রিয়াধীন, ঝামেলা আছে। কিন্তু আমার 17 লক্ষ টাকা নাই, ডেস্টিনিতে 17 লক্ষ টাকা নাই। কিন্তু এই 17 লক্ষ টাকার বিনিময়ে আমি কি শিখছি? শিখছি আমি এখানে মার্কেটিং। এবং এই মার্কেটিং শেখার কারণে কি হয়েছে, আমি জাস্ট আপনাদের, আমি আমার ভাই হিসাবে আমি বলতেছি, 2012 সাল পরে আমি সিলেটে করিমুল্লাহ মার্কেট, আমি যদিও মোবাইল পেজের সাথে জড়িত ছিলাম 2007 থেকে, 2012 সালে এসে আমি নতুন করে আবার স্টার্ট করি। যেহেতু ডেস্টিনি বন্ধ হয়ে গেছে, আমি করিমুল্লাতে আসি 2012 সালের আপনার, আমার মেয়ে হয়েছে আপনার মে মাসের 15 তারিখ। এবং আমি ধরেন 17-18 তারিখের মাথায় আমি এই করিমুল্লাতে আসছি। করিমুল্লাতে আইসা জাস্ট একটা দোকানের একটা চেয়ার জাস্ট ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, 50-50 শর্তে, যে আমি যা ইনকাম করবো তার 50% দিব। ওই প্রথম মাসে, যে মে মাসে আমি 17 বা 18 তারিখে আসছিলাম, এই 12 দিনে আমি ইনকাম করছি প্রায় 17,000 টাকা। মালিককে দিছি 17,000, দোকানের মালিককে আমি পাইছি আর 17,000। এরপরে যতগুলো মাস আমার আসছে, একটা মাসও আমার 20,000 টাকা নিচে ইনকাম হয় নাই, একটা মাসও যায় নাই। এবং 1 বছরের মাথায় আমি পুরো দোকানের দায়িত্ব আমার হাতে চলে আসে, পুরো দোকানের দায়িত্ব। এবং তখন আমি শুধু দোকান ভাড়া, দুইটা শাটার, দোকানে ছিল 4টা শাটার, 2টা শাটারের ভাড়া দিছি আমি 1,10,000 টাকা নেট। আমার দোকানের যে মাজন ছিল তারা আমি 1,10,000 টাকা ভাড়া নিয়ে নিছি। এবং আমার দোকানে আমার একটা পার্টনারও ছিল, তারা আমি যা ইনকাম করতাম তার 50% দিতাম। আমার দোকানে স্টাফ ছিল 3-4 জন, এদের স্যালারি ছিল প্রায় 70 থেকে 80 হাজার। আমার দোকানের মালিককে দিছি 1,10,000, প্রায় 2 লক্ষ টাকা। তারপরে আবার স্টাফের এই যে নাস্তার খরচ, দোকানের খরচ, সব মিলে 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার প্রতি মাসে আপনার খরচ ছিল। ওইটার পরে আমার পার্টনারকে দিতাম 3 লক্ষ টাকা, আমি নিতাম আর 3 লক্ষ টাকা, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করছি শুধুমাত্র আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে। এই আমি একজন এই দোকানে ইন হওয়ার পরে এই 7 থেকে 8 লক্ষ টাকা এখানে কনভার্ট হয়েছে শুধুমাত্র এই যে আমি মার্কেটিংটা শিকার কারণে। যেই ব্যক্তি দেখছে আমি এই দোকানে আসার পরে, মানে একটা ফোনের দাম 1 লক্ষ টাকা, আইফোন 5 ওই সময় সেল হয়েছে, আমি নিজে 1 লক্ষ টাকা বিক্রি করছি। 1 লক্ষ টাকার ওইটার দাম ছিল, আমি 1,05,000 বিক্রি করছি। আইফোন 4S ছিল 60,000 65,000 টাকা, এখন এটা 2,000 টাকায় পাওয়া যায়। এখন এই যে 60-65 টাকার ফোন, এগুলো আমরা বিক্রি করে এখান থেকে একটা প্রফিট করতাম, প্লাস এখানে সার্ভিসিং করতাম, একটা সার্ভিসিং থেকে আমাদের প্রফিট হইতো। তো আমি এসে এই দোকানে দেখছিলাম এই যে আইফোন, যেটা 1 লক্ষ টাকা দিয়ে মানুষ কিনে, এইটার একটা আইডি, এটা যদি নষ্ট হয় তাহলে 16,000 টাকা লাগে। ওই আইডি তারা মাত্র 50 টাকা করে সেল করে, মাত্র 50 টাকা। আমি আসার পরে এটাতে সিস্টেম করছি, ইউকে নিলে 2500 টাকা, ইউএসএ নিলে 1500 টাকা। নর্মাল আছে ওইটার দাম 1,000 টাকা, কারো কাছ থেকে 500 টাকা, যার কাছ থেকে যেভাবে নেওয়া যায় নিছি, কারণ এটা খায় সাত। এটা তো মানে তার জরুরত না। আমরা মোবাইল কিন্তু কথা বলতে পারি, 2,000 টাকার ফোন দিয়েও কথা বলা যায়, ইন্টারনেট চালানো যায়। বাট আমরা আইফোন ইউজ করি 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকা এটা খায় সাত। এখানে আমি আমার জরুরতের থেকে আমি খায়সাতকে বেশি প্রাধান্য দিচ্ছি। এবং আমি একজন আলিমকেও জিজ্ঞেস করছিলাম যে এই যে খায়সাতের বিষয়গুলো, এখানে যদি আমি 2 টাকা বলন নেই, বাড়তি নেই, এতে আমার গুনাহ হবে কিনা? তো উনি বলতেছে খায়সাত জাতীয় জায়গায় আপনি যা নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি ডাইরেক্ট মুফতিকে বলছি, তো উনি বলছে যে ভাই কোনো প্রবলেম নেই, আপনি খায়সাতের জায়গায় সে 1 লক্ষ টাকা দিয়ে ফোন কিনতেছে, আপনি যদি তার কাছে 5,000 টাকা নেন কোনো সমস্যা নেই, সে কিনে কেন 1 লক্ষ টাকা দিয়ে ফোন? যদি ওই ইহুদিদের দিতে পারে 1 লক্ষ টাকা, তাহলে আপনাকে 5,000 দিলে সমস্যা কি? আপনি তো তার মুসলমান ভাই, আপনি তার টাকা খাইতেছেন। তো ওনার কাছ থেকে আমি কনভিন্স হইলাম। কনভিন্স হওয়ার পরে দেখলাম যে না, ঠিক আছে, যতটুকু নেওয়া যায়, বেশি আবার মানুষের উপরে চাপ দেওয়া যাবে না। তো ওই যে যে আইডি আমি দেখছি 50 টাকায় সেল হয়, ওইটা আমি আসার পরে 2500 টাকা নিছি। এই পর্যন্ত 1 লাখের উপরে আমি শুধু আইডি সেল করছি। এখনো সেল হয়, এখনো 500 টাকা দিয়ে সেল করি। কিন্তু ওই প্রথম অবস্থায় 2500 টাকা নিছি। এটা কি কারণে নিছি? একটা কাস্টমার যে সময় আমার কাছে আসছে, বিশ্বাস করেন, এই কাস্টমার এরপরে যত জীবন আমাদের মার্কেটে আসছে, আমি ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে যায় নাই। কারণ কি? কারণ হচ্ছে মার্কেটিং। আমি তারে আনার পরে এখানে আমার মাথার সুযোগ নাই, কথা বলার সুযোগ নেই। সে দেখতেছে আমার চোখের সামনে, আমার হাতের সামনে 12-20টা ফোন লাগানো, একটার পর একটা কেবলে আমি ফোন কাজ করতেছি। টাকাটা যে আমি ড্রয়ারের ভিতরে ঢুকাবো ওই সময়টা আমার ছিল না। আমি যে বাটটা খাবো ওই সময়টা ছিল না। টাকাটা আমি গ্লাসের ভিতরে ফেলাই দিতাম, কাস্টমার এসে দেখতো আমার গ্লাসের সামনে টাকা আর টাকা, যেভাবে ওই দান বাক্সের ভিতরে টাকা থাকে, যেভাবে মসজিদ মাজারে দেখবেন টাকা থাকে, ওইভাবে আমার বক্সের ভিতরে শুধু টাকা টাকা ফালানো থাকতো। কারণ আমি টাকাটা যে আমার আপনার ওই যে ডেয়ারে রাখবো, আমি যে হিসাব করব, ওই ক্যালকুলেশন করার সময় নাই। রাত্রে হিসাব করে 50-50 আমি আদা নিতাম, আমার দোকানের মালিক আদা নিত, তারপরে ভাড়া নিয়ে দিয়েছি দোকান, তারপরে তারা মাসিক ভাড়া দিতাম। তো
এই যে এই বিষয়গুলো, এই যে আমি ইনকামগুলো করলাম, আমার সেল বেড়ে গেলো, আমার কাস্টমার বেড়ে গেলো, এইটার পিছনে একটাই বিষয়, আমি মার্কেটিংটা শিখে গেছিলাম। আমি জানি একটা মানুষকে কিভাবে কনভিন্স করতে হয়। তার কাছ থেকে আমি নিছি 400 টাকা, 500 টাকা, তারে আমি মাত্র 20 টাকার চা খাওয়াইছি আর একটা বিস্কুট খাওয়াইছি। বিস্কুট খাওয়াই তারে সুন্দর করে হাসি দিছি, কথা বলছি, এই কথা কাজ করার পাশাপাশি তার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছি, এতে বন্ধুর মতো আচরণ করছি। সে মনে করছে যে আমি এত বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে তার সাথে আমি ফ্রেন্ডলি আলাপ করতেছি, তারে আমি চা খাওয়াইতেছি, তার একটা সম্মান দিতেছি। এই ব্যক্তিটা অন্য দোকানে গিয়ে দেখা যায় যে প্রতারণার শিকার। তার কাছ থেকে যে টাকা নিছে, মোবাইল নষ্ট একটা দিয়া দিছে, তারপরে গেছে ভাই নষ্ট মোবাইল দিছেন, সে বলতেছে আপনি কে, কোন জায়গায়, সে আর চিনতেছি না, শাটার গ্যারান্টি। শাটার থেকে বাইর হওয়ার পরে দেখা যায় যে কর্মূলা মার্কেটে অনেকে ভয় পায়, আসে না, কারণ কাস্টমার সাথে খারাপ ব্যবহার করে। আজ পর্যন্ত আমি কোনো কাস্টমার সাথে খারাপ ব্যবহার করি নাই, কোনো কাস্টমার সাথে খারাপ ব্যবহার করি নাই, সবার সাথে ভালো আচরণ করছি, ভালো সেবা দিছি, ভালো সাপোর্ট দিছি। আমার কাছে আসার পরে অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় নাই তার, যার কারণে ওই ব্যক্তিটা চিরদিনের জন্য আমার কাস্টমার হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা লন্ডন, আমেরিকা, কানাডাতে চলে গেছে, ওইখান থেকে আমাকে কাস্টমার পাঠায়, তাদের বাইকে পাঠায়, তাদের আত্মীয়স্বজন পাঠায়। কারণ কি? এই যে আমি মার্কেটিং শিখছি, তাকে আমি কনভিন্স করে ফেলছি, তারে আমি, এটাকে আপনি বলতে পারেন কি, ফিটিং দিয়ে দিছি। ফিটিংটা বাজে শব্দ, কিন্তু আমরা কনভিন্স শব্দ উচ্চারণ করতে পারি। এই যে তারা আমি কনভিন্স করে ফেলছি, তার মাইন্ডটাকে আমি আমার সাথে কানেক্ট করে দিছি। সে জানে আমার এখানে আসলে সম্মান পাবে, ভালো সার্ভিস পাবে, তার মোবাইল ভালো থাকবে, এখানে চুরি ডাকাতি হওয়ার সুযোগ নাই, তার মোবাইলের 19-20 হবে না, 1-2 হবে না এখানে। সেই এতটুকু তার আমার উপরে বিশ্বাস যখন চলে আসছে, তখন তার লক্ষ টাকার ফোন আমার দোকানের ডয়ারে আপনার মাসের পরে মাস ফালানো ছিল, কোনো সমস্যা হয় নাই। কারণ কি? কারণ তারা জানে যে আমি এরকম উল্টাপাল্টা করবো না। যদিও 2 টাকা যদি বেশি নেই, সে বুঝতেছেও না আমি যে তার কাছ থেকে বেশি নিতেছি, কারণ তারে আমি কনভিন্স করে নিতেছি। সে জানে আমি তার ভালো জিনিস দিতেছি, ভালো কোয়ালিটি দিতেছি। এই জন্য আপনাদের বলতেছি যে জাস্ট আপনি মার্কেটিং করেন। এই মার্কেটিং করার কারণে আমি যে 2-3 লক্ষ টাকা পার দোকান থেকে, একটা দোকান থেকে আমি ইনকাম করছি একটা সময়। ওই সময় দোকানের হাফ পার্টনার ছিলাম আমি, হাফ পার্টনার আমার ফ্রেন্ড আরেকটা ছিল। ওইটার পরে আমি গুগল করলাম, গুগলে এই পর্যন্ত আমার প্রায় 35 লক্ষ টাকায় মনে করেন ইনভেস্ট। আমাদের অটো আছে, এটার ভ্যালু আছে 35 লক্ষ টাকার উপরে। আমার জিরো এখন যদি আমি সেল করতে যাই, আমার জিরো থেকে প্রতি মাসে 60,000 টাকা আমি প্রতি মাসে ইনকাম পাই, প্রতি মাসে 60,000 টাকা আমার আসে। এই জিরো যদি আমি এখন বলে সেল দিব, আমার 35 লক্ষ টাকা দিয়ে নেওয়ার মতো মানুষ দাঁড়ায় আছে। তাহলে আমার 3টা দোকানে, আমার আর জাহিদ ভাইয়ের দোকান, টোটাল আমাদের 1 কোটি টাকা ইনভেস্ট। এটা কিভাবে হয়েছে বিশ্বাস করবেন? আমি, আল্লাহ একজন উপরে আছে, আমি মিথ্যা বললে আমার কোনো ফায়দা নেই এখানে, আপনারা আমার 10 টাকা দিবেন না। এই যে আমার দোকানের নাম জিরো, এটা কেন রাখছি? আমি বাড়ি থেকে একটা টাকা নিয়ে আসি নাই, এই জিরো থেকে আমার শুরু। 0 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করছি। আমার মেয়ের শুরু জন্ম হওয়ার পরে আমি মার্কেটে লাগছিলাম, এবং এই মার্কেটিং করার কারণে, এই লিভগুড না, এই ডেস্টিনি যে করছিলাম, এই ডেস্টিনি করার কারণে আমার এত বেশি নেটওয়ার্ক তৈরি হয়েছে, আমার মানুষের সাথে এত বেশি সম্পর্ক হয়েছে। আমার ফোনে 12,000 মানুষের কন্ট্যাক্ট লিস্ট আছে। এই যে আমি বললেই মানুষ জয়েন করে, কারণ কি? আমি আমার ইমেজটা ওইভাবে দাঁড় করাইছি। যার কারণে এই যে জাকির ভাই, উনি আমার কাস্টমার, কিন্তু উনি জাকির ভাই কাস্টমার হয়ে কিন্তু আমার কাছে আসতে, উনার সাথে আমার অনেক দিন আগের পরিচয়। উনি আমাকে কাস্টমার হিসেবে আমার সাথে সম্পর্ক। উনি ইন্টারনেটে দেখছে, দেখে উনি নিজে বলছে রাহেদ ভাই আপনার সাথে দেখা করতে চাই, তারপরে উনি এসে জয়েন করছে, এখন 1 বছর টাকা দিয়ে দিছে। কারণ কি? এই যে সম্পর্কের রিলেশনের কারণে। উনার সাথে আমার এখন এমন সম্পর্ক, ফ্রেন্ডলি সম্পর্ক। আপনারা প্রত্যেকের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, কারোর সাথে আমার দুশ্মনী নাই, প্রত্যেকটা মানুষের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। হ্যাঁ, তো এই যে সম্পর্ক অনেক বড় বিষয়। আপনি কারোর সাথে প্রয়োজন নাই যে সবার সাথে যে আপনি লাভ করবেন এমন না, কিছু কাস্টমার আছে আপনার কাছে কাজ করাবে না, এর মানে এই না যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন। আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, সে যে জন্য আসছে, যার কাছে আসছে, সে তার ওই ওই ঠিকানাটা আপনি বলে দেন, তার সাথে একটু সুন্দর ব্যবহার করেন, একটু হাসি দেন, প্রয়োজনে একটা কার্ড দেন যে ভাই যে কোনো প্রবলেম হইলে আপনি আমার বললেন, যা সাপোর্ট লাগে, এই মার্কেটে একটু 19-20 আছে, কোনো সমস্যা হইলে আপনি আমার বললেন, আমি আপনাকে সাপোর্ট দিব। এই জাস্ট একটা কনভিন্স করেন, তার মাইন্ড সেট আপ করেন যে ভাই কোনো প্রবলেম হইলে আমি আছি, যে কোনো সমস্যায় আপনি আমার ফোন দিন। মার্কেটে কোনো প্রবলেম হইলে আপনি আমার ফোন দিন, এই মার্কেটে 19-20 হইতে পারে, স্বাভাবিক, সবাই সমান না। এই যে আপনি একটা তারে একটা ডোজ দিলেন, এই ডোজটাই কিন্তু আপনার পুরো ফিটিং। পরবর্তী দিন যদি সে আসে, আপনার কাছেই আসবে, অন্য কোথাও যাবে না। দেখবেন সে আপনার কাছে মনোপুলিট হয়ে গেছে, তার ব্রেন ওয়াশ হয়ে গেছে আপনার একটা কথার কারণে। এই জন্য আমি বলবো যত বেশি পারেন মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন। লাভ খুঁজবেন না, সবার কাছে লিভ গুণের চিন্তা করবেন না, এটা চিন্তা করেন আমার নেটওয়ার্কটা বাড়ুক। আজকে জাকির ভাই আমার কাস্টমার, উনি একবারই হয়তো আমার কাছে কাজ করাইছে, কিন্তু আজকে ওই একবার কাজ করার কারণে উনাকে আজকে আমি লিকুইডের ডায়মন্ড হিসেবে আমি দেখতেছি যে উনি ভবিষ্যতে আমার ডায়মন্ড হিসেবে আসবে। কেন? এই যে সম্পর্ক তৈরি থাকার কারণে, মানুষের কাছে একটা ভালো রিলেশন থাকার কারণে, একটা ইমেজ তৈরি হওয়ার কারণে। তা আপনি এই যে ব্যারিস্টার সুমন, আর সে প্রথম দিনই যদি বলতো যে সে আপনার এমপি নির্বাচন খেলবে আর সে এমপি পাস করে ফেলবে, এটা কেমত হয়ে গেলেও হইতো না। কিন্তু সে আগে তার ইমেজ তৈরি করছে, সে বিভিন্ন ধরনের ব্রিজ তৈরি করছে তার পকেটে টাকা দিয়ে, বলতেছে পকেটে টাকা আনছে আর বিভিন্ন জায়গা থেকে টাকা আইনা, কিন্তু সে ব্রিজ করছে 40-50টা ব্রিজ করার পরে এখন তার এলাকার মাঝে তার একটা সম্মান তৈরি হয়ে গেছে, একটা ইমেজ তৈরি হয়ে গেছে। তারপরে সে ক্রিকেট খেলছে, সরি ফুটবল খেলছে, ফুটবল খেলায় সে অনেক, এই গ্রামের মানুষগুলো ফুটবলের প্রতি একটু আন্তরিক, একটু বেশি দুর্বল। সে ফুটবল খেলায় এখানে গোল টোল দিছে, অনেক মেহনত করছে। একটা মানুষ সফল হওয়ার জন্য কতটুকু করছে আপনি জাস্ট
আপনি এই যে ব্যারিস্টার সুমনের বিগত 5 বছরের ক্রিয়াগুলো দেখেন, তার কার্যকলাপগুলো দেখেন, বুঝতে পারবেন সে একদিনে এমপি হয় নাই। সে এর পিছনে 5 বছর 10 বছর থেকে মেহনত করতেছে। এই ব্যারিস্টার হয়েছে, ব্যারিস্টার হয়ে সে বিভিন্ন কাজগুলো করতেছে। এই বাংলাদেশে না হইলে কয়েক লাখ ব্যারিস্টার আছে, সবাই কি তার মতো না? এই যে যারা কিনা কিছু না কিছু করছে, করার চেষ্টা করছে, এদের ফিডব্যাক আসছে। তো আপনিও সেম, আপনি শুধু লিপগুডের জন্য না, আপনি একজনের সাথে কথা বলেন লিপগুডের জন্য না, ভালো ব্যবহার করেন, দেখবেন একটা সময় সে নেটে দেখবে আপনার ভিডিও, আপনার ফটো দেখবে, আপনার পোস্ট দেখবে, দেখে এসে বলবে জাকির ভাই আপনার সাথে তো আমার খুব ভালো একটা সম্পর্ক, আপনি যে সময় আপনার সাথে দেখা হয় আপনি তো হাসি মুখে কথা বলেন ভাই, আপনার এই হাসির কারণে আমি জয়েন হইতেছি, এইটা বলবে 100%। এইসব বলবে জাহাদ ভাই আপনার সাথে তো এমনি আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনাকে যতদিনই দেখছি ভাই হাসি খুশি দেখছি, এই জন্য আমার ভালো লাগে, আপনার পোস্টগুলো দেখছি, দেখে আমার মনে হয়েছে যে লিপগুড করলে হয়তো আপনার মাধ্যমে আমি সফল হইতে পারবো। এই একটা কথার কারণে হয়তো সে জয়েন হবে। এই লিপগুডের প্ল্যান দেখে লক্ষ কোটি টাকা দেখে আসবে না, অনেকেই আসবে না, আসবে কি আপনাকে দেখে আসবে। এই জন্য নিজের ব্যক্তিত্ব তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। যে সময় নিজেকে তৈরি করে ফেলবেন, দেখবেন আপনার জয়েনিং আপনার আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কিছু সম্ভব না। অন্য কোনো কিছু ভাবে আপনার জয়েনিং কেউ আটকাইতে পারবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম যদি হয় যে আপনি সফল হবেন না, তাইলে আপনি ব্যর্থ হবেন, আদারওয়াইজ আপনার সফলতা নিশ্চিত। আর আল্লাহ তাআলা তো বলছেনই, যারা কিনা অন্বেষণে আপনার বাইর হবে, ফজরের নামাজ পড়ে যারা কিনা রিজিক তালাশে বাইর হবে, আল্লাহ তাআলা বাইর করে দিবেন, তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। কারণ আমরা ফজর পরে রিজিক তালাশ করি কিনা, আমরা তো তালাশ করি দুপুর 2টার পরে, ওই সময় আমাদের ঘুম ভাঙে, তারপরে আমরা ওই সময় মানুষকে খুঁজতে বাইর হই। আসলে হিসাব হচ্ছে আমাদের ফজরের পরে। এখন আমরা মেইন আমাদের যে রিজনটা, হ্যাঁ আমাদের প্রবলেম হয়েছে কি, আমাদের ফজর দেখা গেছে প্রবাসের মানুষের, এটা আবার দেখা গেছে যে তাদের রাত, আবার আমাদের রাত তাদের ফজর। এই বিষয়গুলো যে সময় অ্যানালাইজ করবেন, তখন আপনার আবার ওইখানে আপনি ম্যাচ করতে হবে। যেমন ধরেন আমরা রাতে এই সজাগ থাকি, কেন সজাগ থাকি? কারণ লন্ডন, আমেরিকা, কানাডা ওই সময়কার মানুষরা ওই সময় কাজ থেকে ফিরে আসে, ওই সময় তাদেরকে ফ্রি পাওয়া যায়। এখন আপনি যে সময় দুপুরে সকালে 9টা 10টার সময় আপনি তার মেসেজ দিবেন, তার আপনি পাবেন না, কারণ ওই সময় তার ঘুমাইবার সময়। হ্যাঁ, লন্ডনে, আমেরিকা, কানাডার সাথে এগুলো একটা প্রবলেম হয় যে আমাদের টাইমের একটা প্রবলেম। এই জন্য মাঝে মাঝে এই যে রাত্রে ফজর পর্যন্ত আমি টাইম বাছাই করছি। কেন? কারণ ফজর পর্যন্ত আমি দেখছি আমার সব প্রবাসী যারা আছে এদেরকে রাত্রে ফজর পর্যন্ত পাওয়া যায়, কিন্তু আমি দিনে 2টা 3টা 4টার সময় পোস্ট করলে এগুলো পাওয়া যায় না। এই জন্য আমি রাতে ভিডিও পোস্ট করি। অনেক সময় ভিডিও দেখবেন আপনি আমি রাতে পাবলিশ করছি, কারণ কি ওই সময় তারা ফেসবুকে আসে, আসলে কিন্তু আমার জয়েনিং কনফার্ম হয়। আমি প্রায় 80 থেকে 90টা জয়েনিং বিদেশ থেকে করাইছি, সবগুলা ওই রাতে পোস্ট করে, রাতে তাদেরকে মেসেজ দিয়ে, রাতে টেক্সট করে। তার মানে আপনি জানতে হবে কাকে কোন সময় আপনি পাবেন, তারে কোন সময় পাবেন, তাকে কোন সময় পাওয়া যাবে, এগুলো আপনাকে বুঝতে হবে। আবার আপনি মেসেজ করতেছেন, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, আপনি জাস্ট দেখেন। আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা শিখে নেয়া। হয়তো আপনারা এই ভিডিওগুলো পরবর্তীতে ইউটিউবে দেখতেছেন, যদি না দেখেন, একটা লিডার যদি এই ভিডিওগুলো না দেখে, সে কি জিনিস মিস করতেছে। এই একই আলোচনা তো আমরা ডেইলি করতে পারবো না। এই আলোচনাটা কিন্তু আজকেই শেষ। আমার এই যে জিরোর কাহিনী, এটা আজকেই শেষ করে ফেলছে, আর একদিন আমি বলবো না। তো দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। এখানে জাহেদ মিয়া, উনি কানাডা থেকে ফোন দিছে। আচ্ছা, এখানে আপনারা একটু খেয়াল করেন, আমি যদি এই যে পার্সোনালি ডাইরেক্ট যদি কাউকে মেসেজ দিই, আমি যদি ডাইরেক্ট কাউকে মেসেজ দেই, আপনি দেখেন ডাইরেক্ট মেসেজ দিলে এটা সে সিন করে। সাংঘাতিক, বারবার কল দেন। ভাই মিটিং আছে, ভাই মিটিং আছে, আপনি পরে ফোন দেন, মিটিং আছে, পরে ফোন দেন। তো এখানে দেখেন, আমি যদি ডাইরেক্ট কাউকে মেসেজ দিই, যেমন লিমন ভাই, উনি কিন্তু ইয়েতে আছে, উনি হয়তো আমাদের জুম করে নাই, উনি উনি এখন, আমি যদি ওনাকে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম দিলাম, ঠিক আছে, দেখেন আসসালামু আলাইকুম দিলে এইখানে দেখেন, আপনি খেয়াল করেন দুইটা রাইট চিহ্ন আসছে। একটু ভালো করে খেয়াল করবেন এটা। আমি যে সময় কাউকে ডাইরেক্ট মেসেজ দিব, এটা দুইটা রাইট চিহ্ন আসবে। আমি যে সময় মেসেঞ্জারে কাউকে আমি নক দিব, আপনারা মোবাইলে দেখতে পারবেন, যে সময় আপনি ফেসবুকে যাবেন, মোবাইলে গিয়ে দেখবেন, আপনি যে সময় ফেসবুকে কল দিবেন বা মেসেঞ্জারে নক দিবেন, দেখবেন আপনি এই যে ডান পাশে, আপনি মোবাইল থেকে দেখতে পারবেন আরো ইজিলি। দেখেন, আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছি, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। এই দেখেন, এখানে ডান পাশে কিছু ব্যক্তি আপনারা দেখতেছেন, এইগুলো অনলাইনে না। যারা অনলাইনে থাকবে এখানে একটা সবুজ বাতি জ্বলবে, যারা অনলাইনে থাকবে এগুলো সবুজ বাতি জ্বলবে। আপনি মেসেঞ্জারে যে সময় যাবেন, তখন উপরের দিকে দেখবেন কতজন ব্যক্তিকে অনলাইনে দেখাচ্ছে। এই যারা অনলাইনে থাকবে তাদেরকে আপনি নক দিবেন, যে সময় অনলাইনে থাকবে ওই সময় নক দিবেন, ওই সময় তারা অ্যাক্টিভ, তাই না? এখন আপনি যদি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপের বিষয়গুলো হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে যে সময় যাবেন, তখন আপনি তাকে ডাইরেক্ট মেসেজ দিলেন হাই, তখন তার মোবাইলে দুইটা রাইট চিহ্ন যাবে, তার মানে এইটা সে দেখবে 100%। বাট আমরা যে সময় ব্রডকাস্ট লিস্ট দিয়ে যাই, ব্রডকাস্ট লিস্ট দিয়ে যাই, তখন আপনার এই মেসেজটা সে শো করে না। কারণ কি, এ দেখেন আমি ব্রডকাস্ট লিস্টে একসাথে 250 জনকে একটা মেসেজ দিছি, 250 জনকে একটা মেসেজ দিছি। এই যে এস এম গাজীপুর সুহেল, ওনার কাছে মোবাইলে আমি ফটো পাঠাইছি, এই দেখেন একটা রাইট চিহ্ন আসছে, তার মানে উনি এই মেসেজটা দেখে নাই,
ওনার কাছে নোটিফিকেশনটাও যায় নাই, উনি এই নোটিফিকেশন দেখতে পারবে না। যদি সে কোনো সময় মোবাইল হাতে নেয় তখন তার মোবাইলে দেখবে এরকম টু লেখা। কারণ কি? কারণ ওইখানে সে দেখতে পারবে তার কাছে দুইটা মেসেজ আসছে। আমি এই হিফজুলের এখানে টু লেখা, আমি কিন্তু সে আমাকে মেসেজ দিছে আমি খেয়াল করি নাই। এখন এখানে দেখেন সে আমার দুইটা মেসেজ কেটে দিছে, তার মানে সে আমাকে দুইটা মেসেজ দিছিল, এটা টু লিখা আসছে। কিন্তু নোটিফিকেশন আসবে কোন সময়? যে সময় আসবে দুইটা চিহ্ন। যেমন আপনি কাউকে যে সময় মেসেজ দিবেন, যেমন সাকিব ভাই উনি কিন্তু আমাদের লিডার, ওনার মোবাইলে গেছে দেখেন একটা রাইট চিহ্ন। আপনি যে সময় ডাইরেক্ট মেসেজ দিবেন, ডাইরেক্ট মেসেজ দিলে দুইটা রাইট চিহ্ন যাবে, তখন আপনার এই মেসেজটা বেশি কাউন্ট হবে। এই জন্য আপনার ব্রডকাস্ট যদি কাউকে মেসেজ দেন, অবশ্যই আপনি খেয়াল রাখবেন এই মেসেজগুলো মানুষ অনেক সময় দেখে না। কিন্তু দেখার জন্য কি করতে হবে? আপনি রাইট চিহ্ন দুইটা দেওয়া লাগবে। প্লাস আরেকটা জিনিস করবেন, এই যে উনার ফোনে জাস্ট একটা মিস কল, এই যে কলে ক্লিক করে একটা মিস কল দিবেন, জাস্ট একটা মিস কল, একটা ডায়াল কল দিবেন, একটা রিং হবে, একটা রিং। এই যে একটা রিং হওয়ার পরে আপনি শেষ, আর লাগবে না। এখন সে দেখবে, তার 14 গোষ্ঠী দেখবে, দেখা লাগবেই। কারণ কি? কারণ আমি এক তো মেসেজ দিছি, সাথে আমি একটা কল দিছি, এটা তার নোটিফিকেশন যাবে, কলের রিংও আসবে। এই জন্য আপনাদেরকে যে সময় মার্কেটিং করবেন এটা মাথায় খেয়াল রাখবেন, কাউকে শুধু শুধু মেসেজ দিলে হবে না, ব্রডকাস্ট দিয়ে মেসেজ দিলে হবে না। যাকে আপনি ইন্ডিকেট করতেছেন তারে প্রথমবার যেন আপনি একটা মেসেজ দেন, প্রথমবার যেন আপনি তাকে একটা মেসেজ দেন, ডাইরেক্ট যেন আপনি তার একটা মেসেজ পাঠান। যেমন উনি আমার কোনো ব্রডকাস্ট লিস্টে নাই, উনি আমাকে হাই দিছে 1:30-এ, আমি উনাকে সালাম দিছি 2:20-এ গতকাল রাতে। তো ওই 2:20-এ আমার ডাবল চিহ্ন গেছে, প্লাস দুইটা রাইট চিহ্নের সাথে এটা ব্লু কালার দেখাই দিচ্ছে, তার মানে সে আমার এটা সিন করছে। তার মানে আপনি দেখতে হবে যাকে আপনি মেসেজ দিচ্ছেন সেই জন্য এই মেসেজগুলো দেখে, এগুলো আপনাকে শিখতে হবে। না শিখলে আপনি মার্কেটিং করে করে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনার রেজাল্ট আসবে না। এই জন্য আমরা বলতেছি কি, আমাদের প্রতিদিন প্রতিদিন আমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা আমরা আমাদের লিপগুডে সময় দিই। 1 ঘন্টা আমরা এখানে সময় দিলে কি হবে? 1 ঘন্টা সময় দিলে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে, প্লাস আমরা লিপগুডের প্রতি একটা মহব্বত তৈরি হবে, এবং আমরা অনেক জিনিস শিখতে পারবো। এবং আজকে আমরা যতটুকু জানলাম যে মার্কেটিং এর বিকল্প কিছু নাই। আর মার্কেটিং শিখলে আপনার এই যে লজ্জা যে বিষয়টা বা মানুষকে কনভিন্স করার যে বিষয়টা, এগুলা জাস্ট 1 মাস 2 মাস 6টা মাস আপনি লিভ করেন, আপনি যে পেশার মাঝে থাকেন না কেন, আপনি দেখবেন আগে আপনি একটা জায়গায় একটা মানুষের কাছ থেকে 2,000 টাকা নিতে আপনার হিমশিম খাইতেন, যে 2,000 টাকা দিতেও মানুষ কুতাইতো। মানুষ এখানে এই যে 2,000 টাকা দিতে বাহির করতো, তার অনেক কষ্ট হইতো, আপনাকে দিত না। কিন্তু আপনি জাস্ট 6টা মাস আপনি লিভ করেন, মানুষকে কনভিন্স করার চেষ্টা করেন, আপনি এগুলো শিখে যান, দেখবেন ওই মানুষের কাছ থেকে আপনি 3,000 টাকা নিতে পারবেন, 4,000 টাকা নিতে পারবেন, এবং সে স্বেচ্ছায় আপনাকে সবকিছু দিয়ে দিবে, আপনি বুঝতেও পারবেন না, সে বুঝবেই না যে আপনি তার কাছ থেকে এত টাকা নিতেছেন। এটা হচ্ছে মানুষের সাথে, আপনি মানুষকে সুন্দর ব্যবহার দিয়ে তার কলিজা পর্যন্ত নিতে পারবেন, কিন্তু আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করে 1 টাকা নিতে হইলেও হিসাব আছে। এই জন্য আমাদেরকে মানুষকে কনভিন্স করা শিখতে হবে। আর কনভিন্স করার জন্য যত বেশি আপনি মার্কেটিং করবেন, যত মানুষের সাথে কথা বলবেন, তত বেশি শিখতে পারবেন। এই জন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা আগামী যতদিন আমাদের লিভগুড আমরা করব, আমরা অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে 6টা দিন আমরা 1 ঘন্টা বাহির করব আমরা এগুলো শেখার জন্য। হ্যাঁ, আজকে আমরা হয়তো মানুষ কম, এই জন্য আমি আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের যে সময় 50+ মেম্বার হবে, তখন আমি আমার মিটিং এ প্রায় সময় আমি আপনাদের সাথে ওয়াদা করছি, প্রায় সময় আমি মোহিত ত্যাগীকে নিয়ে আসবো। মোহিত ত্যাগী যে কিনা আমাদের আপলাইন ডায়মন্ড, তাকে আমি নিয়ে আসবো। কিন্তু 50 জন মিনিমাম মেম্বার হওয়া লাগবে আমাদের। 50 জন মেম্বার যেদিন থেকে হয়ে যাবে, ওই দিন আমি প্রতি সপ্তাহে উনাকে একবার হইলেও নিয়ে আসবো, এবং উনার মাধ্যমে আমাদের মিটিংটা পরিচালনা করব। এবং আমাদের শাহিন মিল্টন ভাইও সময় দিবে, আরো বিভিন্ন লিডার সময় দিবে। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, উনারা সময় দেওয়াটা ইম্পর্টেন্ট না, সময় দেওয়াটা হচ্ছে আপনি ইম্পর্টেন্ট। মানে আপনি যেদিন ইম্পর্টেন্টলি সময় দিবেন। আজকে দেখেন, আমি যদি এই সিস্টেমটা চালু করে থাকি, আমরা এই সিস্টেম চালু করছি 1 সপ্তাহ বা 10 দিন হয়েছে, এই 10 দিনে আমি অলরেডি প্রায় 10 জন লিডার আমার সামনে এখন আছে। আগামী 1 মাস পরে আমরা যদি এটা কন্টিনিউ করি, আমার সামনে 100 জন মানুষ থাকবে, এবং এটা কন্টিনিউ আমরা যত বেশি করব, আমি 100 জনের আমি লিমিট করছি, আগামীতে আমার 500 জনের লিমিট করা লাগবে। কারণ আমাদের মেম্বার যতগুলো আছে, এদেরকে যদি আমরা টাইম দিতে হয়, তাহলে আমাদেরকে এইটার মেম্বার বাড়াইতে হবে। আমার 100 জন লিমিট আছে, তো এই 100 জন থেকে আমাদের 500 জন করা লাগবে যদি আমরা এটা রেগুলার করি। এবং এই মেম্বারগুলো যে সময় আপনি আপনার মেম্বার, ধরেন আহাদ ভাই, আপনার মতো যদি 10টা ছেলে এই মিটিংয়ে থাকে, বলেন সে কি মার্কেটিং শিখবে না? হ্যাঁ, আমাদের যারা লিডার আছেন, জাহিদ ভাই আছেন, ইমরান ভাই আছেন, সম্রাট ভাই আছেন, মারজানা বেগম আছেন, জহির আপু ভাই আছেন, এই যারা আছেন সবাই, আপনারা আপনাদের টিমের প্রত্যেকটা মানুষকে যদি এখানে 10 জন করে নিয়ে আসতে পারেন, আপনি কল্পনা করতে পারেন না, প্রতি সপ্তাহে এই 10 জন যদি একটা করে স্পন্সর করে, তাহলে 10টা স্পন্সর, প্রতি সপ্তাহে আপনার 6,000 টাকা শুধু টিম থেকে আসবে। এই 10 জন যদি 10টা করে স্পন্সর করে, 100টা হইলে আপনার প্রতি সপ্তাহে ইনকাম কত? $5 করে $500 আসবে, বাংলার প্রায় 60 থেকে 70 টাকা আসবে প্রতি সপ্তাহে, শুধু আপনার টিম থেকে। তাহলে আপনার টিমকে অ্যাক্টিভ করা উচিত না? আপনার টিমকে এখানে রাখা উচিত না? যত বেশি আমরা অ্যাক্টিভ করবো লিডারদের, তত বেশি আমাদের এখানে ইনকাম হবে। দেখেন, একজন আজকে জয়েন করছে, তারও তো সময় দেওয়া লাগবে। এখন
কালকে একজন জয়েন করছে, তারে আবার সময় দেওয়া লাগবে। তো আপনি বারবার সবাইকে সময় দিতে গেলে আপনার কষ্ট হবে। বাট এইরকম মিটিং এ আমরা যদি ফিক্সড করে দেই, যে জয়েন করছে, জয়েন করার পরে আপনি তারা বলে দেন ভাই 10টা থেকে 12টা হচ্ছে আমাদের লিপগুডের টাইম, 6টা মাস কন্টিনিউ করেন, 6 মাস পরে আপনি লিপগুডে ডায়মন্ড হওয়ার সুযোগ আছে। আর একটা মাস আপনি করেন, যদি আপনার একটা মাসের ভিতরে আপনার 20,000 থেকে 50,000 টাকা ইনকাম না হয়, 20,000 তো মিনিমাম হবেই, যদি 20,000 টাকা ইনকাম না হয় তাহলে আপনি আর লিপগুড করেন না, এই মিটিং গুলোও করেন না, এগুলো ফাউল, এগুলা করার প্রয়োজন নাই, এগুলা করার প্রয়োজন নাই। কারণ কি? কারণ হচ্ছে কারণ হচ্ছে একটাই, যে আপনার সে তো এই 1 মাসেই দেখবেন সে মিনিমাম 20 থেকে 50,000 টাকা আয় করে ফেলবে। কারণ এখানে যে সে শিখবে, এখানে যে যে জিনিসগুলো শিখবে, সে এই শিখার কারণে দেখবে তার অটোমেটিক ইনকাম হবে। আমরা প্রতিদিন রাত 10টা থেকে 11টা হচ্ছে গেস্ট মিটিং, এবং 11টা থেকে 12টা হচ্ছে আমাদের লিডার্স মিটিং। যে সময় আমরা এই মিটিংয়ে আমরা আমাদের লিডারদের রাখবো, আমাদের সদস্যদের রাখবো, তখন দেখবেন আমাদের অটোমেটিক জয়নিং আসতেছে, আমাদের অটোমেটিক গেস্টরা পজিটিভ হচ্ছে। এবং আমার এই যে মিরাজুল ভাই দেখেন, উনি কিন্তু জয়েন হয়েছে, উনি কিন্তু আমরা অ্যাক্টিভ আছি বিদায়, আমরা প্ল্যান দেখাইতেছি বিদায়, আমরা রেগুলার ইন্টারনেটে এই মার্কেটিং করতেছি বিদায় জয়নিং হয়েছে, নাহলে উনি কিন্তু জয়েন হইতো না। আমি যদি আজকে অ্যাক্টিভ না হইতাম তাহলে মিরাজুল ভাই আসতো না, ইমরান ভাই আসতো না, আহাদ ভাই আসতো না, মারজান আপু আসতো না। আমি অ্যাক্টিভ হওয়ায় আমার টিমে 500 জন লোক আসছে। আমি যদি অ্যাক্টিভ না হইতাম 500 জন কেন, 5 জন আসতো না। আপনি আজকে জাস্ট অ্যাক্টিভ থাকেন, আপনি আমি যেভাবে বলতেছি ওইভাবে জাস্ট ফলো করেন। আমার যদি 8 মাসে 500 হয়, আপনার 3 মাসে 500 হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনার 3 মাসে 500 হবে। কারণ আপনি এখন যে সাপোর্টটা পাচ্ছেন, এই সাপোর্টগুলো আমরা পাই নাই। আমরা যতগুলো জিনিস করছি এগুলো আমরা ব্রেইনে যে সময় যেটা বলছো ওইটা করছি, বাট এখন আপনারা এমন ভাবে কাজ করতেছেন যেটা অলরেডি সফল মানুষরা করে এইখানে আসছে, এদের ফর্মুলায় আসতেছেন, এবং একটা সাপোর্ট পাচ্ছেন, একটা আপলাইনের টিমের একটা সহযোগিতা পাচ্ছেন। আপনি হয়তো অন্য টিমে এরকম জিনিস পাবেন না। এই জন্য আমি বলবো জাস্ট আপনি 1 ঘন্টা 11টা থেকে 12টা এই টাইমে আপনি আপনাকে রাখেন, আপনার টিমকে রাখেন। আর 10টা থেকে 11টা এখানে আপনি আপনার গেস্ট, আপনার আত্মীয় স্বজন, যত আপনার পরিচিত লোক আছে সবাইকে আপনি শুধু চাপাই, আপনি প্রতিদিন এই দাওয়াতটা দেন যে ভাই 10টা থেকে 11টা যদি একটা বার আসেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই একটা ওয়ার্ড আপনি যাকে পান তাকেই বলেন যে ভাই 10টা থেকে 11টা, ভাই 10টা থেকে 11টা, ভাই 10টা থেকে 11টা। এই ওয়ার্ডটা আপনি সবাইকে বলেন যে ভাই আপনি 10টা থেকে 11টা একটা মিটিং করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই একটা কথা, আর কোনো কিছু বলার প্রয়োজন নাই। ভাই 10টা থেকে 11টা যদি আপনি একটা মিটিং এ থাকেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সে বলবে যে কাহিনী কি রে ভাই, লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, বারবার এক কথা বলে, জিনিসটা কি? একজন ব্যক্তির সাথে যদি 100 বার দেখা হয়, 100 বার এই কথাটা বলেন যে ভাই 10টা থেকে 11টা যদি একটা মিটিং থাকেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ওই ব্যক্তি যদি না আসে তাইলে আপনি মানে এখানে দাবি করে বলতে পারি যে এই ব্যক্তি না আসার কোনো অপশনই নেই, সে পাগল হয়ে যাবে যদি না আসে। আপনি জাস্ট একজন মানুষকে 100 দিন বলে দেখেন যে ভাই 10টা থেকে 11টা আপনি যদি আসেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই কথাটা আপনি বলে দেখেন 100 দিন, এই ব্যক্তি আসবে, তার 14 গোষ্ঠী আসবে। কারণ কি? কারণ মানুষের ব্রেইন নিয়ে খেলাটা অনেক মজার বিষয়। আপনি যেসব মানুষের ব্রেইন নিয়ে খেলা করবেন, এটা অনেক বড় একটা হার্ড ওয়ার্ক। এটা যারা শিখে নিছে এরা কিন্তু বুঝে যায়। একটা মানুষের, আমি ডাইরেক্ট সিআইডিতে একটা পর্ব দেখছি, সিআইডিতে ম্যাক্সিমাম পর্বগুলো আপনার এগুলো সত্য ঘটনার উপরে এগুলো তৈরি করা হয়। বাংলাদেশে এরকম একটা কি নাম ছিল, ওই নামটা আমার মনে নাই। তো ওই ঘটনার উপরে একটা এপিসোড তারা তৈরি করছে, কিভাবে এই ঘটনাটা ঘটছে সম্পূর্ণ নাটক আকারে ওটা তারা পাবলিশ করছে। তো একটা ঘটনা এরকম ছিল, একটা মহিলা তার স্বামীকে বলছে যে আপনি আত্মহত্যা করে ফেলবেন, আপনি আত্মহত্যা করে ফেলবেন, আপনার এই জীবন রেখে লাভ নাই, এই জীবনটা একটা ধ্বংসের জীবন, এই জীবনটাতে কোনো কাজের না। এই কথাটা সে বলছে। সে একজন এই যে যারা এই ব্রেন নিয়ে আপনার গবেষণা করে এদেরকে একটা কি বলে, তো ওই ওই ব্যক্তির একটা ব্যক্তির কাছ থেকে সে এরকম একটা জিনিস শোনার পরে এটা সে নেগেটিভলি নিছে। নেগেটিভলি নেওয়ার পরে সে তার স্বামীর সাথে সংসার করতে চায় না। তো স্বামীর সাথে সংসার করতে চায় না, এখন স্বামী কিন্তু আবার আত্মহত্যা করতে, মানে স্বামীকে তো হত্যা করতে পারবে না। তো স্বামী যাতে আত্মহত্যা করে এই জন্য স্বামীকে মনিপুলেট করছে। স্বামী যে সময় ঘুমায় যেত 12টা 1টার পরে, যে সময় গভীর ঘুমে, ওই সময় সে তার স্বামীর কানে কানে গিয়ে বলতো আপনি আত্মহত্যা করে নেবেন, আপনি আত্মহত্যা করবেন। হ্যাঁ, তারপরে ওইটা আপনি বলতো না, সে বলতো আমি আত্মহত্যা করবো, আমার এই জীবন রেখে লাভ নাই, আমি বেঁচে লাভ কি, এই দুনিয়াটা কোনো কিছুই না। এটা বলে বলে সে মনিপুলেট করতো। 1 মাস 2 মাস 3 মাস পরে সত্যি সত্যি ওই ব্যক্তিটা আত্মহত্যা করে মারা গেছে। এবং একটা সময় মানে আপনার ওই যে পুলিশের সিআইডিদের সন্দেহ হওয়ার কারণে, সন্দেহ করে যে সময় জিজ্ঞাসাবাদে গেছে ওই মহিলার কাছে, তার ওয়াইফের কাছে সে জিজ্ঞাসাবাদ করছে, ওই ব্যক্তির কাছ থেকে, তার বন্ধুদের কাছ থেকে সে প্রায় বলতো, তার বন্ধুদের বলতো যে আমি আত্মহত্যা করে ফেলবো, আত্মহত্যা করে ফেলবো। এতে মনিপুলেট হয়েছে সে, সে মানসিকভাবে সে আপনার মানে তার মাথায় কাজ করে নাই। একটা সময় সে সত্যি সত্যি আত্মহত্যা করছে। তখন এটা রিভিল কইছে, পুলিশের কাছে জবানবন্দি দিচ্ছে ওই মহিলা, যে আমি আমার স্বামীকে প্রতিদিন রাতে ঘুমানোর পরে, গভীর ঘুমে যাওয়ার পরে আমি বলতাম যে আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো বলে তারে আমি মনিপুলেট করতাম, এবং একটা সময় ওই লোকটা মারা গেছে আত্মহত্যা করে। তো এটা কি বিষয় দেখেন, একটা মানুষকে যে আমি আপনাকে নেগেটিভ বলতেছি, আমি আপনাকে পজিটিভ এটার কাজে লাগানোর জন্য বলতেছি। একটা মানুষকে যে আপনি একই কথা বারবার বলবেন, বারবার বলবেন, বারবার বলবেন, এই লোকটা
পজিটিভ হইতে বাধ্য, ওই লোকটা জয়েন হইতে বাধ্য, ওই লোকটা মিটিং এ আসতে বাধ্য, শুধু যদি আপনি এটা ফলো করতে পারেন, রেগুলার একই কাজ করেন। আমাদের ডেস্টিনিতে আমরা যে সময় ছিলাম, আমাদের বিভিন্ন ট্রেনিং করানো হতো। তার মাঝে একটা ট্রেনিং এরকম ছিল যে একটা বড় পাথর, ওই পাথরে যদি ফুটা ফুটা করে পানি ডালা হয়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, একদিনের মাথায় দেখবেন আপনি ওই বড় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, বড় পাথরটা 2 টুকরা হয়ে গেছে। কারণ কি? এই যে প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে এই যে ফুটা ফুটা করে পড়তেছে, এটা একটা কাজ, এটা একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, এবং এটা থেকে এই পাথরে একটা চাপ সৃষ্টি হয়েছে, এবং এই চাপ থেকে এই পাথরটা দ্বিখণ্ডিত হয়েছে। এবং আরো বড় বড় জিনিস করা সম্ভব যদি রেগুলার কোনো মানুষ কোনো কিছু করে। এই জন্য আমাদের যে ইয়োগা বলেন, জিম বলেন, বা বিভিন্ন কিছু রেগুলার করার জন্য বলা হয়। এই যে নামাজই বলেন, 5 ওয়াক্ত পড়ার জন্য কেন বলা হয়? কারণ এই যে নামাজের মাঝে অনেক বেশি দেখেছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কারণ এই যে নামাজের ভিতরে অনেক এক্সারসাইজ হয়, প্লাস এই যে আমরা ওযু করি, ওযু করার পরে দেখা যায় যে আমাদের শরীর থেকে অনেক নাপাক জিনিস বা খারাপ জিনিস, ময়লা জিনিস, এগুলো বাইর হয়ে যায়। এগুলোর অনেক গুণাগুণ আছে। তো এই যে রেগুলার কেন করা হয়েছে, কেন বলা হয়েছে যে রেগুলার করবেন? রেগুলার করার মাঝে একটা ফজিলত আছে, একটা এখানে রেজাল্ট পাওয়া যায়। তো আপনাদের সবাইকে এতটুকু আমি রিকোয়েস্ট করব, একটা মাস আপনারা আমাদের মিটিং গুলো আপনি কন্টিনিউ করে দেখেন। যদি আপনার টিমের মেম্বাররা এই সেম কন্টিনিউ করে, আপনাকে ডায়মন্ড হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি হুকুম থেকে আমরা সবাই ডায়মন্ড হবো। আমরা এই মুহূর্তে আর মাত্র 5 মিনিট আমরা আমাদের আলোচনা কন্টিনিউ রাখবো। এই 5 মিনিট আমরা সবাই একজনের আরেকজনের সাথে আমরা কথা বলবো। কথা বলে কি হবে, আমাদের ভিতরে স্পিড তৈরি হবে। আমরা মানুষের সামনে গিয়ে তখন আমরা কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবো। যারা কিনা কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবে, এদের জয়নিং 100% আসবে। এই জন্য আমরা প্রত্যেকের সাথে পরিচিত হয়ে গেছি অলরেডি। এখন আমরা কনফিডেন্স বাড়ানোর জন্য জাস্ট আমরা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড আপনার কাছ থেকে শুনবো যে আজকের প্রোগ্রামটা আপনার কেমন লাগছে, এবং আপনি এই মিটিং থেকে আপনি কি সিদ্ধান্ত নিলেন। প্রথমে আমি জাকির ভাইয়ের কাছে বলবো যে জাকির ভাই, আপনি আমাকে জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আপনি দুইটা লাইনই হইলেও বলেন যে আপনার কাছে কেমন লাগছে আজকের প্রোগ্রাম, এবং আপনি আগামী মানে কালকের 10টা থেকে 11টার যে মিটিং, ওই মিটিং এ কয়জনকে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছেন কি? আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই, আজকে খুবই ভালো লাগছে ভাই আজকের মিটিংটা আপনার। জাজাকাল্লাহ খের। আগামীকালকে আমাদের জি কয়জন প্ল্যান আছে? জি আমি অলরেডি 5-6 জনকে আমি ইনভাইট করছি, তবে আজকে একজনকে নিয়ে আসতে পারছিলাম এই গেস্ট মিটিং এ। হ্যাঁ, আগামীকালকে ইনশাআল্লাহ 2-3 জনকে চেষ্টা করবো আনার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকালকে 2-3 জনকে রাখবেন। তো আপনি চেষ্টা করবেন যাদেরকে রাখবেন তাদেরকে ডাইরেক্ট ফোন দিবেন, মেসেজ দিবেন না। ডাইরেক্ট ফোন দিবেন, মিটিং এর আগে আরেকবার ফোন দিবেন, দিনে একবার ফোন দিবেন, রাতে মিটিং এর আগে আরেকবার ফোন দিয়ে বলবেন যে ভাই আমি কিন্তু তোমার জন্য বসে আছি, তুমি আসলে কিন্তু আমি মিটিং শুরু করব। 10টার সময় ঠিক মিটিং শুরু হবে, আপনি আসেন, আমি কিন্তু মিটিং এ আছি। এইটা বলে নিয়ে আসবেন, তখন সে মনে করবে আপনি তার জন্য আসছেন, তা আপনি মিটিং এ আসেন। সে না আসলে মিটিং শুরু হবে না। তার যে সময় আপনি গুরুত্ব দিবেন, তখন সে অবশ্যই আসতে বাধ্য। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। আপনি মোটামুটি প্রথম অবস্থায় যারা আপনার কথাগুলো শুনে, আপনার পরিচিত ব্যক্তি, আপনার আহ, কাছের মানুষ, যারা আপনার ব্লাড রিলেটেড মানুষ, এদেরকে আগে রাখেন। এরা আপনার কথা 100% রাখবে। কিছু ব্লাড রিলেটেড মানুষদেরকে আপনি প্রথমে রাখেন, জি জি দেখবেন জি এরা জি। আপনার কথা কিন্তু ফালাবে না, আপনার কথা অবশ্যই রাখবে। আমার রাজেল ভাই কই, যাকে আপনি জয়েন করাইছেন? ওর ফোনটা নষ্ট হয়ে গেছে। মানে ফোন নষ্ট হওয়াতে ও মানে এই অনলাইনে পাওয়া যাইতেছে না ওকে। তো উনারে আপনার সাথে মিটিং এ রাখা যায় না? মানে আমাকে কষ্ট করতে হবে, আমি ওর পাশে যাইতে হবে। একটু কষ্ট করে নিলেন, 1-2 জন লিডারকে যদি আপনি বানাইতে পারেন, ওই লিডার যদি হ্যান্ডের মতো হয়, তাহলে তো ভাই ঘরে বসে বসে দেখেন আপনি কতটা টাকা ইনকাম করবেন। আমার তো প্রতি সপ্তাহে 2, 4টা, 5টা জয়েনিং থাকে। 5টা জয়েনিং হলে আপনি $25 পাইলেন, 3300 টাকা আপনি পাবেন। তার মানে আমার মতো একটা লিডার যদি হয়, হ্যাঁ, তাহলে বুঝতেছেন আপনার টিমে কত লোক আসবে। এই ভাই এই আপনার মতো ডায়মন্ড লোক এভাবে তৈরি করা আমার জন্য অসম্ভব ভাই। না, আপনি তৈরি করবেন না তো আমরা তৈরি করে দিব। আপনি জাস্ট আমাদেরকে মানুষ নিয়ে আসবেন, আমরা আমাদেরকে দিবেন। সবাই ডায়মন্ড হতে ঈশা, পারে, সবাই হওয়ার যোগ্যতা রাখে। আপনি আমার থেকে আরো বেটার বড় লিডার, কিন্তু আপনি জি নিজেকে না আগে ভাই, তৈরি করতে হবে। এটা সম্ভব না। না না, সম্ভব, ইনশাল্লাহ সম্ভব। আমরা তো এগুলো চিনি না, আমরা তো আপনাদের কাছ থেকে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমরা আহাদ ভাইয়ের কাছ থেকে শুনবো। আহাদ ভাই, আপনার আজকের যে মিটিং এর সারমর্মটা আপনার কাছ থেকে শুনতে চাই, যে আপনি আহ, কি ডিসিশন নিলেন আগামী কালকের বিষয় নিয়ে এবং আজকের মিটিং থেকে। আহাদ ভাই, আপনাকে আমি আনমিউট করার সুযোগ দিছি, আনমিউট করতে পারবেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আজকের মিটিং বা গত দিনের মিটিং অনেক ভালো লাগছে। তো আমার গতকালকেও নতুন গেস্ট ছিল, আজকে কেউ ছিল না। আশা করতেছি আগামীকালকে 2 জন থাকবে। আগামীকালকে 2 জন থাকবে।
আর চেষ্টা আর করবেন আমাদের এখনকার মিটিং মেম্বার এ যেন আমার আরো একটা লিডার আছে, সম্রাট হোসাইন। ও মোটামুটি ভালো বুঝতেছে, তবে আশা করতেছি খুব শিগগিরই ও আরো ভালো বুঝবে। আজকের মিটিং আমার যত ভালো লাগছে, আমার মনে হয় সম্রাটেরও আরো বেশি ভালো লাগছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। নেক্সট টাইমে আমরা আরো ইনফরমেশন নিয়ে আসবো, যেহেতু আমরা নতুন নতুন না, এই জন্য আমরা হার্ড ট্রেনিং করতেছি না। আর অনেক জিনিস শিকার আছে, আমরা কিভাবে ডলার রিচার্জ করব, কিভাবে ডলার কিনবো, কিভাবে ডলার থেকে একটা ইনকাম করা যায়, কিভাবে ডলারের বিজনেস করা যায়, এগুলো আমরা শিখিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, তারপরে টিম থেকেও কিভাবে ইনকাম করা যায়, আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখে নিবো ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমাদের মিরাজুল ভাই আছেন। মিরাজুল ভাই, আপনার কাছ থেকে জানবো যে আজকের মিটিংটা আপনার কেমন লাগলো এবং আপনি ডিসিশন কি নিছেন, আগামীকালকে কয়জনকে রাখবেন? মিরাজুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো ভাই। আমি তো নতুন আজকে প্রথম মিটিং এ জয়েন করলাম, এর আগে তো খালি ভিডিও দেখছি। মাশাআল্লাহ। আজকে তো জয়েন করে ভালো লাগলো। আর মিটিং এ খোলাখুলি কথা হলো, এটা ভালো লাগলো আসলে। জাজাকাল্লাহ খাইর ভাই। তো আগামী দেশে আগামীকাল কয়জনকে রাখবেন? দেখি দুই তিনজনকে বলবো, দেখি কে কে আছে এখন। আগে নিজের লোকে কি বলি, আচ্ছা, তারপরে জাস্ট তারপরে। লিংক আমি আপনাকে মোবাইলে দিছিলাম। এই লিংকটা আপনি জাস্ট শেয়ার করবেন। আর কিছু শেয়ার করা লাগবে না। জাস্ট লিংকটা শেয়ার করবেন আর বলবেন ফোন করে যে ভাই একটা মিটিং আছে, একটা বিজনেস আছে, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট আপনি একটু মিটিং এ আসলে আপনার সাথে খোলামেলা কিছু আলোচনা হ্যাঁ, করতে হবে। তারপরে নিয়ে আসলে আমরা যেভাবে জি বুঝাবো ভাই, হয়তো জি। আপনি নতুন অবস্থায় এগুলো বুঝাইতে পারবেন না। তো আস্তে আস্তে জি মিটিং ভাই, জি। আপনি মানুষ নিয়ে আসতে পারেন, আপনার জয়েনিং জি। ইনশাল্লাহ অটোমেটিক চলে আসবে। জি ভাই, আমি চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ মিরাজুল ভাই। আর পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব যারা বা আত্মীয় স্বজন যারা আছে, জি, জি। ফার্স্ট প্লার যারা আছে, এদেরকে আগে রাখবেন। যেমন আমার বড় ভাই আমাকে জয়েন করাইছে, আমি ওনার ডাইরেক্ট স্পন্সর, ফার্স্ট জি, স্পন্সর আমি। আমি কাজ করার কারণে আমার ভাই জাস্ট ডিসেম্বর মাসে আমি এক সপ্তাহে পাইছি 1,12,000, উনি পাইছে 17,000। তার মানে আপনি যখন আপনার বাইকে কাজে লাগাবেন, আপনার ইনকামও হবে, আপনার ভাইয়েরও ইনকাম হবে। আমি 1,00,000 ইনকাম জি করছি, ভাই, 1,12,000, আমার ভাই কিন্তু অটোমেটিক 17,000 পাইছে। তার মানে আমরা দুই ভাই মিলে প্রায় অলরেডি 1,00,000 কত, প্রায় 30,000-এর মতো ইনকাম করছি এক সপ্তাহে। তো আপনার টাকা কিন্তু আপনার জি, গড়েই থাকতেছে, আপনার টাকা আর বাড়তেছে। এই জন্য নিজের ফার্স্ট ব্লাড যারা আছে, ভাই বোন, হ্যাঁ, বা চাচাতো ভাই চাচাতো জি, বোন, জি এরকম ভাই। খালাতো ভাই খালাতো বোন, এদেরকে আগে রাখার চেষ্টা করবেন। জি ভাই, নিজের লোককে আগে প্রাধান্য দিতে হবে, হ্যাঁ, তারপরে নিজের লোককে বাইরে। আগে প্রাধান্য দিবেন। সবার আগে নিজের ভাইকে, নিজের বোনকে, এদেরকে আগে জি, দিবেন। এবং এরা সবাই কাজ করতে পারবে, আহামরি কিছু না। তো মোবাইলে জাস্ট মার্কেটিং করবে, মার্কেটিং আমরা শিখাই দিব। আস্তে আস্তে আমরা অনেক জিনিস জি শিখে ভাই, ফেলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সব আস্তে আস্তে সব শিখে ফেলবো। দোয়া করবে। ইনশাল্লাহ। দোয়া আছে, ভালোবাসা আছে, সাপোর্ট আছে। আপনাকে ডায়মন্ড না বানানো পর্যন্ত আমাদের তো শান্তি লাগবে না। আপনারা হচ্ছেন আমাদের জি ভাই, প্রথম কাতারের লোক, যাদের না নিয়ে আমরা আসলে ডায়মন্ড হতে চাইও না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চাহে, জি ভাই, আপনি জাস্ট আমাদেরকে 10টা থেকে 12টা পর্যন্ত সময় দেন, ইনশাল্লাহ আমরা কিন্তু জি আপনার ভাই, এই চেষ্টা করবো। মেহনতের ফল আল্লাহ তাআলা দিবে। জি ভাই। ধন্যবাদ মিরাজুল ভাই। তো আমরা এই মুহূর্তে সম্রাট ভাইয়ের কাছ থেকে শুনবো। সম্রাট ভাই আমাদের একজন নতুন সদস্য, উনি মাগুরা থেকে আছে, আমাদের আহাদ ভাই টিমের। সম্রাট ভাই, আপনার কেমন লাগলো আজকের প্রোগ্রামটা? ইনশাল্লাহ ভাই, অনেক ভালো লেগেছে। ঠিক আছে, খুব সুন্দর লেগেছে। মাশাআল্লাহ। আগামীকালকে আমাদের জুম মিটিং এ, গেস্ট মিটিং এ কয়জন রাখতে পারবেন ভাইয়া? ইনশাল্লাহ আমি দুজনকে রাখার চেষ্টা করব। আমি দুজন লোককে বলেছি, ওরা বলছে যে অবশ্যই থাকার চেষ্টা করব। তো আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ কালকে দুজনকে রাখার চেষ্টা অবশ্যই করব। ইনশাআল্লাহ। তো আমরা প্রবলেম হচ্ছে আমরা ভুলে যাই, বুঝছেন? তো আপনি যাকে মেসেজ দিচ্ছেন সে হয়তো ভুলে যাবে। এই জন্য তাকে হ্যাঁ, একদিন দুইবার মিনিমাম কল দিবেন, দিনে একবার দিবেন আর মিটিং এর আগে একবার কল দিবেন। আর মেসেজ দিবেন জি 2 থেকে 3 বার, যে ভাইয়া আজকে কিন্তু আপনার জন্য একটা মিটিং রাখছি। আমি কিন্তু আমার বড় ভাই একজনকে বলে রাখছি, উনি আমাদের সম্মানিত বড় ভাই। আবার একটু কথা বলেন আর কি, যে আমাদের এক ভাই আছেন যাকে আমি জাস্ট আপনার জন্য রাখছি। হ্যাঁ, যেভাবে কনভিন্স করতে পারেন। জাস্ট আমি আজকের মিটিং এর মূল আলোচনা হচ্ছে যে আপনি কিভাবে একজনের মাইন্ড সেট আপ করতে পারেন। যে সময় আপনি তার মাইন্ড ওয়াশ করে নেবেন, ব্রেইন ওয়াশ করে ফেলবেন, দেখবেন সে আপনার কথায় 100% জয়েন হবেই। এই জন্য আপনি তাকে অবশ্যই হবে। হবে, কনভিন্স করা লাগবে। দেখেন, আপনি আহাদ ভাই টিমে জয়েন হয়েছেন, কেন জয়েন হয়েছেন? আহাদ ভাইয়ের কথায় আপনি কনভিন্স হয়েছেন, আপনি উনার জি কথায় ভাই, রাজি হয়েছেন, এগ্রি হয়েছেন, তাই না? আপনি উনার কথায় হুম, আপনি সম্মতি দিয়েছেন, বিধায় তো জয়েন হয়েছেন। নাহলে কি জয়েন হইতেন? অবশ্যই অবশ্যই না। আপনি যদি উনার কথা উনার ভালো না লাগতো, তাহলে তো আপনি উনার টিমে জয়েন হইতেন না। এই জন্য না। আমরা যে সময় কারো উপরে দুর্বল হয়ে যাই, কারো উপরে আমরা মানে আস্থাশীল হয়ে যাই, তখন কিন্তু আমরা 100% ডিসিশনটা নিয়ে নিই
উনার কথার উপরে যে ভাই আপনি বলেন আমি কি করব। আমাকে এরকম অনেক লিডার আছে যারা আমাকে বলছে যে রায়হান ভাই আমি কি করবো আপনি বলেন, আমি বলছি ভাই 3টা সেন্টার করেন, বলছে যে 3টা সেন্টার করি। আরেকজন বলতেছে যে ভাই 4টা করি, ভাই আরো 3টা করি। আমার সালমান ভাই বলছে 20টা করে ফেলি, সম্পান আপু বলছে 20টা অ্যাকাউন্ট করে ফেলি, আপনার বলছে তুফি ভাই করছে 3টা করছে, ওনার ওয়াইফের নামে আরো 3টা করবে। আমি বলছি না, এত সেন্টার করার প্রয়োজন নেই, আগে আপনি ইনকাম করা শিখেন, আপনি কাজ করবেন কিনা এটা আগে ডিসিশন নেন। যে সময় আপনি কাজ করা শিখবেন, আমি 12টা করছি আপনি 100টা করবেন, কোনো প্রবলেম নাই, বাট আগে বুঝেন যে আপনার করা ওটা উচিত কি। যখন মানুষ আমাদের উপরে নির্ভরশীল হয়ে যায় তখন আপনি একজনকে মিস গাইডলাইন দিতে পারবেন না। আপনার নিজের ফায়দার জন্য, আপনার নিজের স্বার্থের জন্য একজন মানুষকে আপনি ভুল পথে, আপনি ভুল রাস্তায় নিয়ে আসতে পারবেন না, কারণ 2 মাস পরে 2 দিন পরে সেই যে সময় জিনিসগুলো বুঝবে তখন আপনাকে গালিগালাজ করবে, এবং এই লিপগুলো জীবনেও করবে না। এই জন্য আমরা মনোপুলেট করা মানে এই না একজন মানুষকে আমরা বাদ রাস্তায় নিয়ে আসবো, খারাপ জায়গায় নিয়ে আসবো, তার ক্ষতি করা ফেলবো। কারণ সবাই তো আপনার মতো না, সবাই আমার মতো না, সবাই যে কাজ করবে এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য সে প্রথমে হয়তো আপনার কোথায় জয়েন হয়ে গেছে, তারপরে জয়েন হওয়ার পরে আপনি তার 10টা অ্যাকাউন্ট করে দিলেন, এটা আসলে একটা মানুষের সাথে নির্যাতন করা। সে ইনকাম তো করা লাগবে, $100 যে দিবে, আপনি তার জায়গায় হলে আপনি কি $100 দিতে পারতেন, আমি তার জায়গায় হলে আমি কি দিতে পারতাম। এই জন্য একজন না। মানুষকে আপনি এগুলো শিখে ফেলবেন, এর মানে এই না যে একজন মানুষকে আপনি এখন বাদরের মতো নাচাইবেন না। একটা মানুষকে আমরা তখন কনভিন্স করব, কিন্তু যে সময় দেখবো এই মানুষটা মানে পারবে, তখন আমরা তার 10টা অ্যাকাউন্ট না 20টা অ্যাকাউন্টও দিব, কোনো প্রবলেম নাই। বাট এটলিস্ট 3টা যেন আমরা অ্যাকাউন্ট দিই, এটা তো আপনি বুঝতেছেন। যখন আমি অবশ্যই। বুঝতেছি যে আমার দেখেন আমরা ডায়মন্ড হতে লাগে 2500 আইডি, বাট আপনি 833টা আইডি যদি সেল করেন আপনি ডায়মন্ড হতে পারবেন কিভাবে, যদি আপনি টার্বো সেন্টার বিক্রি করেন, 3টা সেন্টার করে যদি বিক্রি করেন, তাহলে আপনি 3টা সেন্টার বিক্রি করার কারণে 833টা সেন্টারে আপনি ডায়মন্ড হতে পারবেন। এই জন্য আমাদেরকে শিখতে হবে যে এটা করলে আমাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে, এটা করা লাগবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সম্রাট ভাই, ইনশাল্লাহ আগামীকালকে 11টার পরে আবার মিটিং আলোচনা হবে। তো 10টার সময় আপনি যেন গেস্ট রাখেন এটা আপনার মাথায় রাখবেন। আর ইমরান ভাই আপনার কাছ থেকে শর্টে 1 মিনিটে শুনবো যে আজকের প্রোগ্রাম আপনার কেমন লাগলো, আগামীকালকের মিটিং এ আপনার কয়জন থাকবে। জি ভাই, আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম খুব ভালো লাগছে। আজকে 3-4 জনকে ইনভাইট দিছিলাম, মানে কেউ আসে নাই আর কি। তো কালকে ইনশাল্লাহ আবার ট্রাই করব। আর নেটওয়ার্ক একটু বড় করতে হবে। কি কারণে আসেন একটু কি মানে ফাইন্ড আউট করছেন। মানে ওরা সবাই মোটামুটি বাইরে যাওয়ার জন্য মানে প্রিপারেশন নিচ্ছে আর কি, আমার যারা আছে। তো এই ওনাদের জন্য ব্যস্ততার কারণে আসে নাই, নাকি আপনি মেসেজ দিছিলেন কল দেন নাই এই জন্য আসে নাই। না, ওনাদের ব্যস্ততার কারণেই, অথবা তেমন আগ্রহ দেখায় নাই। আচ্ছা, আগ্রহ বাড়ানোর জন্য এমন কি বলা যায় এটা বললে সে আগামীকালকে মিটিং মিস করবে না। যেটা আপনি বললে ভালো হবে, বলে দিলে। আচ্ছা, আপনি তারে একটা অফার দেন যে তুমি দেশের বাইরে গিয়েও মাসে $1-2 হাজার ইনকাম করতে পারবা, জাস্ট একটা অ্যাকাউন্ট যদি করতে পারো, ফ্রিতেও ইনকাম করার সুযোগ আছে, কোনো টাকা দেওয়া লাগবে না। তারে একটা লোভ দেখান, কিছু মানুষ বাঙালি মানুষ কিছু লোভী মানুষ, বুঝছেন, এদের কিছু লোভ দেখাইয়া হইলো একটা, আমি আমার ডাইরেক্ট পার্সোনাল একটা বিষয় আপনাদেরকে বলতেছি, এটা লোভের বিষয় প্লাস ফিতরত, মানুষের ফিতরত এগুলা, বাঙালি মানুষের ফিতরতটা হচ্ছে এটা প্রবলেম। আমার বাচ্চারা, আমি যে সময় কোনো ফল ফ্রুট আনি, আমার নিজের বাচ্চারা, আমার 2টা মেয়ে একটা ছেলে, এগুলার আমি প্রায় সময়, আমি যে সময় ছোট বাচ্চাদের সময় খাওয়া শিখে, তো আমি যে সময় আঙ্গুর নিয়ে আসছি আমার মেয়ের জন্য বা ছেলের জন্য, জীবনে আঙ্গুর খায় নাই, ছোট থেকে বড় হয়েছে, একটু যে সময় বড় হয়েছে, তো আমি আঙ্গুর নিয়ে আসছি, তো আঙ্গুর খায় না। তো আমি কি করছি, প্রথমে হা করাইয়া দাঁতের ভিতরে আমার আঙ্গুর রাখছি, তারপরে একটা আঙ্গুর জুড়ে ঠেলা দিয়া রসটা তার মুখের ভিতরে দিছি। এই রসটা দেওয়ার পরে সে কান্নাকাটি করছে, কিন্তু 2 মিনিট 3 মিনিট পরে দেখা যায় যে এখন সে আঙ্গুর খায়। যতগুলা ফল আছে আমি জুড়ে চাপা দিয়ে তারপরে খাওয়াইছি তাদেরকে, খাওয়ানোর পরে প্রথমে কান্নাকাটি করছে, তারপরে কিন্তু শিখে ফেলছে যে না এটা মজার জিনিস, এটা খাওয়া যায়। সেম যারা আমাদের এই যে লিপগুডে আসতে চায় না, মিটিং করতে চায় না, এদেরকে একটা অফার দেন, এমন অফার দেন যেটা তার আসলে তার দ্বারা সম্ভবই না। হ্যাঁ, দেখেন $2,000 দেন না, অফার দিলে সমস্যা কি, $2,000 কি ইনকাম করা যায় না আমাদের কোম্পানিতে, অবশ্যই করা যায়। আপনি বলেন বিদেশ গিয়েও তুমি ইনকামটা করতে পারবা, তুমি চাইলে ফ্রিতেও ইনকাম করার সুযোগ আছে। এই যে একটা আপনি ডোজ দিলেন, এই ডোজের কারণে সে কিন্তু লোভে আসবে। আপনি বলবেন মিটিং আসার পরে বলবেন, মেসেজ দিয়ে বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখ, তারপর তোর যদি ভালো লাগে তাহলে তুই শুরু করবি, না হলে তুই শুরু করার প্রয়োজন নাই, এখানে কোনো লস নাই, তুই জাস্ট এটা জিনিসটা একটু দেখ, ভালো করে দেখ। এই যে সময় সে ভালো করে দেখতে যাবে তখনই কিন্তু কট খাবে। এই জন্য আমি বলতেছি কোনো কোনো ব্যক্তি এরকম আছে, এদেরকে আপনি অফার দিয়ে নিয়ে আসতে হবে, লুপ দেখায় নিয়ে আসতে হবে। তেতুই দেখবেন, তেঁতুল যে সময় আপনার সামনে থাকবে, আপনি যদি ইচ্ছা নাও হয় তাও আপনার আপনার জিহ্বার মাঝে জল চলে আসবে। মিষ্টি দেখলে আপনার জিহ্বায় জল চলে আসবে কেন, কারণ এটা মানুষের ফিতরত, আমরা কোনো কিছু দেখলে আমাদের এটার উপর একটু আকর্ষণ তৈরি হয়। সেম কোনো ব্যক্তিকে যে সময় আমাদের মিটিং নিয়ে আসবেন, সেই মিটিং এ আসার পরে তার জিভে জল চলে আসবে, সে জয়েন না হয়ে পারবেই না। যদি সে একজন বুঝদার ব্যক্তি হয়, সে 100% জয়েন হবে। এই জন্য কোনোভাবে যেভাবেই হোক তাকে মিটিং এ নিয়ে আসতে হবে। এর মানে এই না আপনি বলছেন যে মিটিং আসলেই $10,000 পেয়ে যাবে, এরকম বলা যাবে না।
বলবেন যে $2000 পর্যন্ত আয় করতে পারবে, তুই ওয়ার্ল্ডের যে কোনো দেশে যা, $2000 পর্যন্ত আয় করতে পারবে, জাস্ট একটা মোবাইলে একটা অ্যাপস ইনস্টল দিবে, এই অ্যাপস থেকে তুই ভালো টাকা ইনকাম করতে পারবে। তুই আগে বুঝ জিনিসটা কি, না বুঝলে তো তোরা আমি এটা দিতে পারবো না, এটা বলে তারা নিয়ে আসেন ইনশাল্লাহ ভাই। যে যেভাবে জি বুঝে, ইনশাল্লাহ। হ্যাঁ, যারে যেভাবে ম্যানেজ করা যাবে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে নিয়ে আসেন, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপর যদি জয়েন হয় না, এটা তার বিষয়, তার লস হইলো, এটা তো আমাদের লস না। জয়েন হইলে তো 3300 টাকা পাইলেন, কাজ করলে করুক না করলেন এটা জি পরের বিষয়, পরে কিভাবে কাজ করানো যায় এটা আমরা পরে বুঝবো। বাট লিস্ট আমি তারে আগে জয়েন করে আগে নিজে জীবিত থাকি, আমার তো $10 করে প্রতি মাসে দেওয়া লাগবে, এটা যেন আমি তুলতে পারি। এবং এটা তোলার জন্য আমি তার মিথ্যা তথ্য দিব না যে ম্যাট্রিক্স ইনকাম কাজ না করে প্রতি মাসে লাখ লাখ টাকা আসবে, এরকম বলা যাবে না। এটা সে প্ল্যানে আসলে বুঝতে পারবে, এখানে আমরা কোনো ফল্ট নিউজ দিই না, কোনো বাটপারমি নিউজ দিই না, যেটাই দেই সত্য দেই, এটা দেখেই সে আসবে এবং কনভিন্স হবে। এখানে আসার পরে দেখবেন মিটিং দেখতে পারলে 100% এখানে কনভিন্স হবে ইনশাল্লাহ। বাদ বাকি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যদি রিজিকে রাখে ইনশাল্লাহ জয়েন কনফার্ম হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা আমাদের জাহিদ জি ভাই, আমাদের আপলাইন, ওনার কাছ থেকে আমরা 2 মিনিটে বক্তব্য শুনে আজকে সমাপনী মিটিং শেষ করব। আর আমরা আগামীকালকে আবার 10টায় গেস্ট মিটিং আছে, 11টায় আমাদের লিডার্স মিটিং আছে। আমরা আমাদের প্রত্যেকের টিমকে এখানে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো জাহিদ ভাই, আপনি যদি একটু আমাদের লিডারদের উদ্দেশ্যে কিছু বলতেন, আমাদের সবার আপলাইন যিনি আমাদের জয়েন করাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এই কাজটা আসলে একা একা করা যায় না। সর্বপ্রথম আমি বুঝার পরে আমি আমার ফ্যামিলিকে নিছি। তো আমি আমার এখন আমাদের যে প্রান্তীয় ভাইগুলো আছে, বোন আছে, আমি সবাইকে বলবো প্রথমে নিজে বোঝার পরে প্রথমে নিজের ফ্যামিলিকে এটার সাথে অ্যাড করেন এবং ফ্যামিলিকে নিয়ে আপনার ব্যবসাটা শুরু করেন। ইনশাল্লাহ আমাদের মতো আমরা দুই ভাই যেভাবে ব্যবসা করতেছি, শুধু আমরা দুই ভাই না, আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমাদের ফ্যামিলির অনেক মেম্বার আমরা জয়েন করেছি আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকে আমাদের আলহামদুলিল্লাহ একটা বড় টিম হয়ে গেছে। তো আমরা শুরু করেই আমরা আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিও অ্যাড করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আছেন সবাইকে বলবো শুধু আমাদের ট্রেনিং গুলা করে যান আর ধারাবাহিক করবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। রাতে প্রায় 1টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ধন্যবাদ, জাজাকাল্লাহ। ইনশাআল্লাহ আমরা টাইমের দিকে খেয়াল করি নাই, নেক্সট টাইম এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নেক্সট টাইম আর এত লেট হবে না, আমরা 11টা থেকে 12টার ভিতরে আমরা মিটিং শেষ করার চেষ্টা করবো, 11:15 থেকে 12:15 ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সর্বদা মিটিং মিস করবেন না। অসুস্থ শরীর নিয়ে হলেও প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সুস্থ হয়ে গেছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, সবাই যেন আমরা ডায়মন্ড হতে পারি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। জাজাকাল্লাহ খের সবাইকে, আসসালামু আলাইকুম।